যার গর্ভে আমরা জন্ম নিলাম সে আমাদের গর্ভধারিণী। বিশ্বের যত নারী আছে মেয়ে আছে সকলেই আমাদের মা স্বরূপ। আপনার কথা মানলাম, কিন্তু আমি যে বিয়ে করিনি তাহলে বিয়ে করব কাকে? এটাই তো কথা, তাই না? তাহলে বিয়ে করব কাকে? ও গোসাই, কোন তিথিতে পিতা মাতা উভয় পক্ষে মিলন করলে একটি মেয়ে সন্তান হবে অথবা একটি পুত্র সন্তান হবে? কোন তিথি? মেয়ের তিথি কি আর ছেলের তিথি কি? মেয়ের কোন বার, ছেলের কোন বার? আমরা সুন্দর দেখে, রূপ দেখে, গুণ দেখে বিবাহ করলাম, কিন্তু বিবাহ করার পরে মনে আনন্দ নাহি মিলে। যেটি সুখ, যে শান্তি, সেটা কিন্তু আমরা কোনোদিন পাই না। 1 বছর 2 বছর বা কেউ একটি সন্তান হওয়ার পরে দেখা যায় দুজনের মধ্যে গন্ডগোল শুরু হয়ে যায়। হওয়ার পরে বলে আমি তোমার ভাত খাবো না, তুমি আমাকে ডিভোর্স করো। কারণটা কি? আজকে হবে মানুষ তত্ত্ব। মানুষের কি করে মৃত্যু হয়, কি করে ধরাধামে আসে, অর্থাৎ জন্মতত্ত্ব নিয়ে হবে কিছু আলোচনা। তো কোনো জায়গায় আমার জিজ্ঞাসা নয়, এবার সুরেচন্দে সেই জায়গায় প্রবেশ করতে চাই। গুরুগো ওমা, আপনাদের এলাকায় হয় দেখবেন দিদি ভাইয়ের বিয়ে হয়েছে অনেক দিন হলো, ধরে নেন 5 বছর, 10 বছর, 15 বছর অথবা 7 বছর, কিন্তু ঘরে কিন্তু একটু সন্তান নাই। আছে কি? নেই। ভগবানের কাছে কত কামনা করে, হে ভগবান, হে দীনবন্ধু, আমার বছর ঘুরতে না ঘুরতে যেন একটি পুত্র সন্তান হোক অথবা একটি কন্যা সন্তান হোক। দেখবেন বল্লাকালী কিন্তু অনেকে গিয়ে মানব করে। চেনেন তো বল্লাকালী? চেনেন? জান তো? জান? জান না? বললাই জান না? যান। ও মা, যেদিন পুজো হয় দেখবেন প্রায় 12টার পর, রাত 12টার পর কিন্তু লাইন লাগে পাঠা বলি দেওয়ার জন্য। কি লাগে না? ওখানকার নিয়ম আছে, সূর্য উঠে যাবে বলি বাবা বন্ধ হয়ে যাবে। যতক্ষণ সূর্য না উঠেছে ততক্ষণ কিন্তু বলি দিতেই থাকবে। কি তাই তো না? ভুল বললাম? ঠিক। আর জেলা থাকে সেগুলোকে মায়ের নামে তাকে মন্ত্র করে তাকে ছাড়ে দেওয়া হয়। বা অনেকেই বলে তার নাম করে দিলাম, তুমি বাড়ি নিয়ে গিয়ে তাকে বলি দিয়ে কেটে কুটে খেতেও পারো, তাই না? বলে না? বলে। কেউ দেখবেন চাকরির জন্য মায়ের কাছে পাঠা বলি মানব করেছে, কেউ সন্তানের জন্য মায়ের কাছে মানব করেছে। করে না? করে। তাহলে অগোসাই, তোমার কাছে আমি জানতে চাই, জিজ্ঞাসা আমার কোন জায়গায় রয়? ওরে গর্ভে মরণ কিসের কারণ? এই যে গর্ভে অকালে কিন্তু মায়ের সন্তান মরে গেছে, মরে যায় না? অনেক সন্তান মরে যায়। অনেকে দেখবেন প্রথম সন্তান মায়েরা পায় না, পায় কি? গর্ভে কিন্তু নষ্ট হয়ে যায়। আবার দেখবেন 10 মাস পরে সন্তানটা এলো ধরাধামে, আসার পরে আতুর ঘরে 1 ঘন্টা 2 ঘন্টার পর ওই আতুর ঘরে সন্তানটার মৃত্যু হয়ে যায়।
যায় না বাবা? যায়। আবার দেখবেন কেউ 5 বছরও থাকে, থাকার পরে যে কোনো একটি অসুখ বা যে কোনো একটি ধরনের দোষ দিয়ে সন্তানটা কিন্তু 5 বছর পরে মারা গেল। ও গোসাই, আমি তোমার কাছে জানতে চাই এই গর্ভে কেন মৃত্যু হয়? কার পাপ? সন্তানের পাপ, না মাতার পাপ, না পিতার পাপ? কোন পাপের ফলে সেই মায়ের সন্তান গর্ভে নষ্ট হয়ে যায়? কারণটা কি? সর্বপ্রথমে একখানা জিজ্ঞাসা রায় এবার গানে ছন্দে সেই জায়গায় প্রবেশ করতে চাই। ওরে গর্ভে মারণ, গর্ভে মারণ, ওরে গর্ভে মারণ কিসের কারণ? ওরে কৌশনী হে গুরুধন, কি কারণে হয় গো জীবে দেখো অকালে মরণ? কারণ ওরে গরিবে ওরে গরিবে মরণ কিসের কারণ? কৌশনী হে গুরুধন, কি কারণে, কি কারণে হয় গো জীবের অকালে মরণ? কি কারণে হয় গো জীবের অকালে মরণ? একবার জয় জয় সাধে করে বৈষ্ণব প্রেমানন্দে দুটি বাহু তুলে বাঁধন ভরে হরি বল, হরি বল। ওরে কোনবারে কোন তিথির মিলনে, ওরে সহবাসে পুত্র জন্মে নারে কোন দিনে? আস্তে কোনবারে কোন তিথির মিলনে সহবাসে পুত্র জন্মে নারে কোন দিনে? ও গোসাই, কোন তিথিতে পিতা মাতা উভয় পক্ষে মিলন করলে একটি মেয়ে সন্তান হবে অথবা একটি পুত্র সন্তান হবে? কোন তিথি? মেয়ের তিথি কি আর ছেলের তিথি কি? মেয়ের কোন বার, ছেলের কোন বার? আমাদের 7টা বার আছে। এই 7 বারের মধ্যেই, 7টা বারের মধ্যে মেয়ের কোন দিন অথবা ছেলের কোন দিন? আবার ওমা দেখা যায় অনেকেই মনে আশা থাকে তাই যে আমার ঘরে মেয়ে সন্তান হয়েছে, এবার আমি পুত্র সন্তান নিতে চাই। দেখা যায় ওই পুত্র সন্তান নিবে কি? পুত্র সন্তানের লোভে, পুত্র সন্তানের আশায় ঘরে দেখতে পাই মেয়ে সন্তান হয়ে যায়। যায় না? যায়। আবার অনেকের মনে আশা থাকে তাই আমার ঘরে কন্যা সন্তান আছে, এবার একটি আমি পুত্র সন্তান নিতে চাই। কিন্তু মা ওই পুত্র সন্তান হবে কি?
ওই কন্যা সন্তান হবে কি পুত্র সন্তানই শুধু হয়ে যায়? কারণটা কি? এখনকার দিনে সবার মনে আশা থাকে, তাই একটি পুত্র সন্তান নিতে চাই আর একটি কন্যা সন্তান নিতে চাই। কোন কর্ম করলে, কোন পথে গেলে, কোন বারে হবে, তোমার কাছে জিজ্ঞাসা রইল, জবাবটা আসরে ভালো করে বলো। চলো। সহবাসে পুত্র জন্মে নারী কোন দিনে, আবার কি জন্যে যমক সন্তান হয়? আস্তে ওমা, আপনাদের এলাকায় যমক সন্তান দেখা যায় কি বাবা? আছে কোনো ঘরে যমক সন্তান রয়? দেখতে পান? আপনাদের এলাকায় আছে কি না জানি না, আমাদের এলাকায় আছে। শুধু এক বাড়িতে না, দুই বাড়িতে রয়। বেশিরভাগ দেখা যায় যমক সন্তানের মধ্যে মেয়ে সন্তানই বেশি হয়, কি তাই না? ছেলে সন্তান কিন্তু কম হয়। আবার দেখা যায় যমক সন্তানের মধ্যে নারী সন্তান হলো, অর্থাৎ মেয়ে সন্তান হয়, এবং দেখা যায় ছেলে সন্তানও হয়, অর্থাৎ একটি মেয়ে একটি ছেলে হয় না? এরকম করে হয়। তাদের আবার নাম রাখে নারায়ণ, লক্ষ্মী ইত্যাদি ইত্যাদি, তাই না? রাম লক্ষ্মণ, তারপরে রাখে কৃষ্ণ বলরাম, কি এরকম করে রাখে না? আমাদের ওখানেই আছে। আবার দেখতে পাই দুটো মেয়ে রয়েছে, বলেছে লক্ষ্মী আর সরস্বতী, হে তাই তো? তাহলে অগোসাই এই যে যমক সন্তানে যে মাটা পেল বা যমক সন্তানে যে ধরাধামে এলো, পিতা মাতা কি পুণ্য করে পেল না পাপ করে পেল? কারণটা কি তোমার কাছে জানতে চাই। এবার চলো। আবার কি জন্যে যমক সন্তান হয়? আবার কি জন্যে যমক সন্তান হয়? কও শুনিয়ে গুরুধন, কি কারণে হয় গো জীবের অকালে মরণ? কি কারণে হয় গো জীবের অকালে মরণ? আর মাতারা যে পিতার বীজেতে, ওরে সকলে জীবের হয় গো সৃষ্টি ব্যক্ত জগতে। মাতারা যে পিতার বীজেতে, সকলে জীবের হয় গো সৃষ্টি ব্যক্ত জগতে। এখানে কিন্তু গোসাই অন্য রকম দেখতে পায়। বলে কি রকম দেখা যায়? ওমা, দেখবেন আপনার ঘরে 5টি সন্তান রয়, বা 3টি হোক বা 4টি হোক। আচ্ছা বলুন তো, এই সন্তানগুলো কি একই রকম হয় বাবা? দেখতে একই রকম হয়? হয় না। কেউ দেখবেন শ্যামবর্ণ, কেউ দেখবেন বেশি ফর্সা, কেউ বেশি কালো, কে আবার বাবা নেপালিগুলোর মতো দেখতে, হয় না? তাহলে মা একটা, বাবাও একটা,
মায়ের গর্ভ একটা, তাহলে গোসাই একই গর্ভ থেকে এ দেখা যায় সন্তানগুলো একই রকম পাওয়া যায় না। কারণটা কি? জমি একটা, জমিতে যে আবাদ করে সেই মালিকও একটা। তাহলে একই জমির মধ্যে দুই রকম ফসল এলো কি করে? তোমার কাছে জানতে চাই। আবার দেখা যায় মেয়েটি খুব সুন্দর দেখতে, ছেলেটি খুব সুন্দর দেখতে, আবার দেখা যায় মা কি পাপ করলো না সন্তানটা পাপ করলো, ধরাধামে এলো, আসার পরে দেখা যায় দুইটা চোখই অন্ধ হয়ে যায়, যায় না? দুই চোখে কিছু দেখা যায় না। কেউ বোবা হয়, কেউ ঠসা হয়, কেউ ন্যাংরা হয়। ও মা, কথায় বলে যে পাপ করবে সেই নাকি পাপের সাজা পাবে। কে? যদি আমি পাপ করি সেই পাপের ফল কিন্তু আমি পাবো, আমার বাড়ির লোক কেউ পাবে না। তাহলে অগোসাই যদি সন্তানটা পাপ করে থাকে, কারণ তুমি যদি বলো সন্তানের দোষ, যেমন কর্ম তেমন ফল, এটাও তো মানা যায় না। ছোট্ট শিশু, আচ্ছা বলুন তো, আপনাদের ঘরে তো সবাই দুই একটা করে বাচ্চা রয়। ছোট্ট শিশু, সে পাপ পুণ্য কি সেই বাচ্চাটার জানা নাই। এই যে এখানে একটি প্রদীপ জ্বালা রয়, আচ্ছা শিশুটাকে যদি ছেড়ে দেওয়া যায়, ওকে যদি ছাড়ানো যায়, ওই আগুনের মধ্যে কিন্তু ওই বাচ্চাটার হাত পড়বে। বাচ্চাটা কিন্তু জানে না যে আগুনে হাত দিলে আমাদের হাত পুড়িয়ে যাবে, জানে কি? জানে না। তাহলে শিশু ও কি জানে পাপ পুণ্য কি? আমরা বড় হয়েছি, আমরা পাপ পুণ্য কি আমরা বুঝতে পারি, যে আমরা জেনে শুনে কিন্তু আগুনে হাত দেব না, কারণ আগুনে হাত দিলে আমাদের ফোঁসা খেতে হবে, এটা সকলের আছে জানা। তাহলে গোসাই কোন পাপের ফলে এই ন্যাংরা হলো, কানা হলো, বোবা হলো? কারণটা কি? মা পাপ করেছিল না পিতা পাপ করেছিল? তোমার কাছে জিজ্ঞাসা রইল, সুন্দরভাবে জানো জবাবটা বইল। ওরে বলো সমদা, ওরে মাতা রাজ পিতার বীজে, ওরে গরিবে মরণ কিসের কারণ, ওরে গরিবের মরণ কিসের কারণ? কৌশনিয়ে গুরুধন কি কারণে, কি কারণে হয় গো জীবের কালে মরণ, কি কারণে হয় গো জীবের কালে মরণ? একবার জয় জয় সাধুগুরু বৈষ্ণব প্রেমানন্দ হরিবল গৌর হরিবল। আরে শরৎ বলে বাসনা যে হয়, আমি জানবো বলে রসি শাস্ত্র বল সমতন। আরে শরৎ বলে বাসনা যে হয়,
কি কারণে হয় গো জীবের অকালে মরণ, কি কারণে হয় গো জীবের অকালে মরণ, ওরে গর্ভে মরণ কিসের কারণ, ওরে গর্ভে মরণ কিসের কারণ, গাও শুনিয়ে গুরুধর, কি কারণে হয় গো জীবের অকালে মরণ, কারণে হয় গো জীবের অকালে মরণ, অকালে মরণ, অকালে মরণ। দেখি গুরুপন পথে কোন কথা কয়। আবার আমি মঞ্চে দাঁড়াতে চাই, এবার দেখি গুরুকে ডেকে নিই। তাই জবাব দেওয়া খুব কঠিন। আর জিজ্ঞাসা করেছে এক বস্তা বাবা। এখন যদি এগুলা বলতে যাই কমসে কম 3 ঘন্টার উপর সময় লাগবে। এখন আজকে যে কথা জিজ্ঞাসা করেছে কিছু সৃষ্টি ঘরের তত্ত্ব কথা, কিছু সৃষ্টি তত্ত্ব নিয়ে শুনবেন আপনারা? শুনবেন? কারা কারা শুনবেন আগে দেখবো, আগে হাত তুলে দেখান তো কে কে শুনবেন। আপনারা যে শুনবেন আপনারা কি আবার বাচ্চা কাচ্চা নেবেন না কি ব্যাপার? হরিবল হরিবল। সুন্দর কিছু কিছু কথা জিজ্ঞাসা করেছে। এই কথাগুলো কারা কারা শুনবেন? কাদের শোনা দরকার? যারা ইয়াং জেনারেশন দাদা ভাই বন্ধু, যারা নতুন বিয়ে করেছেন, নতুন বিয়ে করবেন ভাব চলছে, তাদেরকে অবশ্যই অবশ্যই শোনা দরকার। আজকে যাহা কিছু জিজ্ঞাসা করেছে সবকিছু বলার চেষ্টা রাখবো, তার মধ্যে অসংখ্য ভুল ত্রুটি হবে, নিজের ছেলে সন্তান মনে করে ক্ষমা করে দেবেন। যতদূর পারবো বাবা গোদা বাংলা ভাষায় বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। গোদা বাংলা ভাষা বুঝেন? একবার গোদা বাংলা ভাষায় বুঝাই বলবো। একবার খুলে মেলে যতটুকু জানতে পেরেছি আমি আমার গুরুদেবের কাছে এবং আমার বাবার কাছে মায়ের কাছে বসে যতটুকু জানতে পেরেছি বলার চেষ্টা করব। আজকে খুব সুন্দর সুন্দর কিছু কথা জিজ্ঞাসা করেছে। আমাদের 7টা বার, কোন কোন বারে মিলনে গেলে একটা মেয়ে সন্তান হবে, কোন কোন বারে গেলে ছেলে সন্তান হবে। দেখা যায় একটা মেয়ের আশায় থাকতে থাকতে, ছেলের আশায় থাকতে থাকতে 3-4টা মেয়ে হয়ে যায়, তাই না? তাহলে একটা ছেলে নেব একটা মেয়ে নেব কি প্রকারে? এখন বর্তমান কলিতে দেখা যায় কি একটা সন্তান নেওয়ার পর দ্বিতীয় সন্তান আর কেউ নিতে চায় না বাবা, কি তাই না? একটা সন্তান নেওয়ার পর দ্বিতীয় সন্তান নিতে চায় না। ছেলে হোক বা মেয়ে হোক একটা হলো, দ্বিতীয়বার কেউ নিতে চায় না। বাড়ির গার্জিয়ানদের কথা অনুযায়ী বলতে বলতে শুনতে শুনতে যদি আরেকটা নেয়, দ্বিতীয়বার নেয়, আর নেবে না, জীবনেও নেয় না। 2টা বাচ্চার উপর আর কেউ নেয় না। আর আমি বলবো আপনারা যতদিন জীবন, যতদিন খুশি নিতে পারেন আপনারা। বছরে বছরে আপনারা নিতেই থাকবেন। হ্যাঁ, কথাটা শুনে খারাপ লাগছে? তাহলে বছরে বছরে কেন নিতে বলছি, কেন জীবন থাকতে নিতে বলছি? এবার বলুন তো, ভগবান শ্রীকৃষ্ণ কত নম্বরে জন্মগ্রহণ করেছিল? 8ম গর্ভে, তাই না বাবা? 8 নম্বরে গিয়ে জন্মগ্রহণ করেছিল। আর আমরা করি কি, একটা বা 2টা নেওয়ার পর বন্ধ করে দিই। ভুল করে বন্ধ করবেন না, নিতেই থাকবেন আপনারা। জানি না এই মায়ের গর্ভে কখন কার রূপ ধরে কে কখন জন্মগ্রহণ করবে, তাহলে বন্ধ করবো কেন? এদিকে যদি কোনো মুসলিম বাবারা থাকেন মনে কিছু করবেন না। আমার বাড়ির পাশে অনেকে আছে যে বাড়ি বাড়ি আমিও পশু চিকিৎসা করি বাবা। যখন পশু চিকিৎসার জন্য মুসলিম বাবাদের বাড়িতে যাই ফোন করে, যখন গরু ছাগল দেখার জন্য যাই, তখন ওদেরকে জিজ্ঞাসা করি, বাবা তোমরা কাকা বাবু তোমরা এতগুলা করে বাচ্চা কাচ্চা নাও কেন? কই আমরা কি করব বাবা, আল্লাহ দিচ্ছে আমরা নিচ্ছি। তাই আপনারা বলবেন ভগবান দিচ্ছে আমরা নিচ্ছি, নিতে থাকবেন, অসুবিধার কারণ নাই। জয়গুরু জয়গুরু। তা আসছি সেই জায়গায়, শুনুন কি বলছি গানের ভাষায়। বলেছে গর্ভের মরণ কিসের কারণ, জানতে চাই তার মূল কারণ, কি কারণে হয় গো জীবের অকালে মরণ। এই অকাল মৃত্যুটা কি? গর্ভে থাকতে অনেক মায়েদের সন্তান মারা যায়। এটা কাহার জন্য, পিতার দোষে না মাতার দোষে গর্ভে থাকতে সন্তানের মৃত্যু হয় জানতে চেয়েছে। অল্প বয়সে সন্তানরা মারা যায়, নেংরা কানা খোরা বোবা হয়। কেন হয়? কাহার দোষে? পিতার দোষে না মাতার দোষে? সাপোজ একটা কথা বলি বাবা,
আপনারা এদিকে সবাই চাষাবাদ করেন তাই না? কি চাষাবাদ করেন কি না? সকলের জমি আছে, চাষাবাদ করেন। উদাহরণ দিচ্ছি ছোট্ট করে একটা। কেমন? মনে করেন আপনারা এই জমিটাতে আপনারা ধান লাগাবেন, এই জমিটাতে ধান লাগাবেন। তার আগে করেন কি, ছোট্ট করে একটা জমিতে ভালোভাবে চাষ করে, চাষ মই হাল মই দেওয়ার পর ধানের বীজটা ফেলানো হয় ওখানে, তাই না? ধানের বীজটা ফেলানো হয়। ধানের বীজটা যখন অঙ্কুর হয়ে যায়, ঠিক 4 আঙ্গুল 6 আঙ্গুল 8 আঙ্গুল হয়ে যায়, তখন ওটাকে আমরা কি বলি? কি বলেন? বিচন। বিচন বলেন না? আমরা ওদিকে বিচন বলি। ঠিক ওই বিচনটা যখন 4 আঙ্গুল 6 আঙ্গুল 8 আঙ্গুল হয়ে যায়, ওই বিচনটার উপর কি আবার আপনাকে হাল চাষ মই চাষ দেন? আপনারা দেন? তাহলে ওই বিচনটার উপর যদি হাল চাষ মই চাষ দেওয়া হয়, তাহলে বিচনটা কি হবে? নষ্ট হবে, ভালো হবে না, তাই না? আমরা করি কি, ওমা যখন মেয়ের গর্ভে যখন আপনার সন্তান, কে কে মেয়ে বিয়ে দিয়েছেন হাত তুলে দেখাবেন? যারা মেয়ে বিয়ে দিয়েছেন। কেউ মেয়ে বিয়ে দেননি? 1 জন 2 জন 3 জন 4, হ্যাঁ ঠিক আছে, আপনাদের বলছি। যখন আপনারা মেয়েকে বিয়ে দেন, মেয়ের গর্ভে যখন সন্তান আসে, 6-7 মাস যখন সন্তান আসে, মেয়েকে আপনারা বাড়িতে নিয়ে আসেন না? শ্বশুর শাশুড়ি বৌমাকে বাপের বাড়ি পাঠিয়ে দেয়, আপনারা মেয়েকে নিয়ে আসেন কেন? সাত ভক্ষণ করার জন্য, তাই তো? সাত ভক্ষণ করার জন্য। শুধু কি তাই না, 7 মাস হলে নারী পুরুষ মিলনে যেতে হয় না। যদি নারী পুরুষ মিলনে যাওয়া যায়, পুরুষের রীতিবস্তু সন্তানের যেখানে গর্ভে পড়ুক না কেন, চোখে পড়লে চোখ কানা, মুখে পড়লে বোবা, মাথা পড়ে ব্রেন শট, পাগল হয়ে যাবে, সন্তানটা ভালো হবে না। আপনারা যখন ধান গাড়বেন, বিচন ফেলবেন, বীজটা কি একবারে ফেলেন, তাই না? বীজটা একবারে ফেলেন আপনারা, দ্বিতীয়বার তো বীজটা ফেলানো হয় না। আমরা করি কি, নিত্যদিন আমরা বীজ ফেলি বাবা। তাহলে বীজের উপর বীজ, বীজের উপর বীজ ফেলে রাখবো, কি হবে? এগুলা ভালো হবে? তাহলে সুসন্তান নিতে গেলে মাসে একবার, যে মাসে সন্তান নেবেন, ছেলে নেবেন বা মেয়ে নেবেন, মাসে একবার বীজ রোপণ করতে পারবেন। আপনারা সারা বছর আপনারা 7 মাস আগে পর্যন্ত আপনারা হাল চাষ মই চাষ দিতে পারেন, অসুবিধার কারণ নাই। কিন্তু বীজ ফেলা যাবে, বীজ রোপণ করা যাবে না বাবা, একবার। তা আসবো সেই জায়গায়। জয়গুরু, শুনুন কে কি বলছি আমরা। এই গর্ভের মরণ, এই গর্ভের মরণ বহু পাপের কারণ। এই গর্ভের মরণ বহু পাপের কারণ, মহাজনে তাই বলে। মহাজন কি বলে? কর্মগুণে জন্ম জীবের মরণ হয় কুকর্মের ফলে। কর্মগুণে জন্ম জীবের মরণ হয় কুকর্মের ফলে। এই কুকর্মটা কার? নারীদের চরিত্র গুণে স্বামীর অকাল মৃত্যু হয়, আর পুরুষের কুকর্মের ফলে গর্ভে সন্তানের মৃত্যু হয়। মহাজন বলেছে, নারীদের কুকর্মের ফলে চরিত্র গুণে স্বামীর অকাল মৃত্যু। ওমা, কার্তিক চেহারার মতো স্বামী ঘরে থাকতে পারার ভেচকা মুখার টোটোবেলার সঙ্গে গোপনে প্রেম করবেন, তাহলে আপনার স্বামী না মরবে তো কে মরবে? কাজল মহন্ত মরবে। পুরুষের কুকর্মের ফলে সন্তানের গর্ভে মৃত্যু। আমরা কালাকাল মানি না, সকাল বৈকাল মানি না, যখন ইচ্ছা তখন খেলার ঘরে যাই না। তাই কি বলছি, গর্ভের মরণ পাপের কারণ, গর্ভের মরণ পাপের কারণ, মহাজনে তাই বলে। কর্মগুণে জন্ম জীবের মরণ হয় কুকর্মের ফলে। কর্মগুণে জন্ম জীবের মরণ হয় কুকর্মের ফলে। একেবারে শ্রী গুরু প্রেমানন্দ সবাই মিলে বদন বলে বাহু তুলে হরি বল, হরি বল।
আমাদের 7টা বার, এই 7টা বারের মধ্যে কোন কোন দিনে মিলনে গেলে একটা মেয়ে সন্তান হবে, কোন কোন বারে মিলনে গেলে একটা ছেলে সন্তান? দিদি ভাই, বোনটি, এই ছেলে না মেয়ে? কার সন্তান এটা? আপনার সন্তান? আপনার মেয়ে হয়েছে তাই না? ছেলে হয়েছে, তাহলে এবার একটা মেয়ের দরকার তাই না? কি কি মনে করেন? যেহেতু প্রথমে একটা ছেলে হয়েছে, তাহলে মেয়ের সন্ধানটা অবশ্যই জানার দরকার। তাহলে মেয়ে আমরা কি করে নেব? তাহলে মেয়ের কথাটাই আগে বলি। যেহেতু ছেলে সন্তান একটা হয়ে গেছে বাবাজি তাই না, তাহলে মেয়ের সন্তান আমরা কি করে নেব? আমাদের 7টা বার, শনি রবি সোম মঙ্গল বুধ বৃহস্পতি শুক্র, এই 7টা বার। এই 7টা বারের মধ্যে জ্যোতিষশাস্ত্র ভাগ করে দিয়েছে কোন কোন বারে মিলনে গেলে একটা মেয়ের সন্তান হবে আর কোন কোন বারে মিলনে গেলে একটা ছেলে সন্তান হবে। তাহলে আগে মেয়ের কথাটা বলা হোক। মেয়ের দিন হয় সোম শুক্র বুধ, আর সহবাসে কন্যা হবে। ওরে খেপিকে করিবে রো, মেয়ের দিন হয় সোম শুক্র বুধ, আর সহবাসে কন্যা হবে। ওরে খেপিকে করিবে রো। এটা মেয়ের বার গেল। তাহলে ছেলের বার কি কি? ছেলের জন্য জোড়া দিনটা ধরতে হবে বাবা, মেয়ের জন্য বেজোড় দিনটা, আর ছেলের জন্য ছেলে নিতে হলে জোড়া দিনটা ধরতে হবে। এই জোড়া দিনটা কি করে ধরবো আর কোন কোন বারে যাব? রবি গুরু শনি মঙ্গলবার বৃহস্পতিবার, এই 4টা বার হচ্ছে ছেলের জন্য। রবি গুরু শনি মঙ্গলবার বৃহস্পতিবার, অষ্টাদশ কালে করিলে বিহার, আর অবশ্যই হবে পুত্র তাহার সমান তিথি থাকিলে। বলেছে রবি গুরু শনি মঙ্গলবার অষ্টাদশ কালে করিলে বিহার। অষ্টাদশ সাধু ভাষায় লিখেছে, অষ্টাদশ মানে কি বুঝি? 8 দিন 10 দিন তাই না? তাহলে এই 8 দিন 10 দিন এই জোড়া দিনটা কি করে ধরবো? এই দিনটা অনেকেই বুঝতে পারে না। এই ছেলের জন্য জোড়া দিনটা আমরা কি করে ধরবো? তাহলে গোটা বাংলা ভাষায় খুলে বলি, কি বলতে অসুবিধা নাই তো? ও বাবা বলতে পারি তো? বলি তাহলে। তাহলে জোড়া দিনটা কি করে ধরবো? ও মা, আপনারা ছেলে সন্তান নেবেন। ছেলে সন্তান নিতে গেলে ছেলের বার 4টা বার কথা বলা হলো। কি? রবি গুরু শনি মঙ্গলবার বৃহস্পতিবার। এই মাসের মধ্যে মনে করেন এটা কি চলছে? পৌষ মাস চলছে তাই না? এই পৌষ মাসের মধ্যে এই 4টা বারের মধ্যে আপনাকে ঋতুমতি হতে হবে। রবি গুরু শনি মঙ্গলবার এই 4টা দিনের মধ্যে আপনাকে ঋতুমতি হতে হবে। তাহলে 8 দিন 10 দিন জোড়া দিন, এই জোড়া দিনটা কি করে ধরবো? ছেলের বার রবিবার, গুরুবার, শনিবার, মঙ্গলবার, বৃহস্পতিবার, এই 4টা বার। মনে করেন শনিবারে আপনি ঋতুমতি হলেন, ছেলের বারে ঋতুমতি হলেন। আজকে শনিবার, আগামী শনিবার, শনিবারে 8 দিন তাই না? এটা জোড়া দিন, এইভাবে ধরতে হবে। 8 দিন 10 দিন 12 দিন 14 দিন 16 দিন। 16 দিনের পর হবে না। আর 16 দিন পর্যন্ত যদি আমরা অপেক্ষা করতে পারি, তাহলে এই মায়ের গর্ভেই স্বামী বিবেকানন্দর মতো, লোকনাথের মতো বড় বড় স্বামীরা জন্মগ্রহণ করবে। কিন্তু এখন সেই স্বামীদের মতো জন্মগ্রহণ হয় না, এখন হয় চুল্লু খাওয়া মদ মাতাল বেশি জন্ম হয় বাবা। হ্যাঁ, আর চুল্লু খাওয়া মদ মাতাল কেন হয় সেটাও বলবো যদি সময় পাই। তাহলে এই 4 দিনের মধ্যে আপনাকে ঋতুমতি হতে হবে। এই 4টা দিনের মধ্যে মিলনে যেতে হবে। তার মধ্যে 8 দিন 10 দিন এই জোড়া দিনটা ছেলের জন্য ধরতে হবে। তার মাঝখানে বেজোড় দিনটা মেয়ের জন্য। ছেলের ভাগটা যদি জানতে পারেন তাহলে মেয়ের ভাগটা অটোমেটিক আপনারা বুঝতে পারবেন। রবি গুরু শনি মঙ্গলবার বৃহস্পতিবার, আর অষ্টাদশ কালে করিলে বিহার, অবশ্যই হবে পুত্র তাহার সমান তিথি থাকিলে। বলেছে
গোসাই অল্প দিনে সন্তান মারা যায়, অল্প আয়ু ধরে গর্ভে মারা গেল, হতে না হতে মারা গেল, 1 সপ্তাহ পর 1 মাস পর 6 মাস পর সন্তানটা মারা গেল। তাহলে অল্প দিনে সন্তান কেন মারা যায়? অল্প দিনে জন্ম নিলে আর রোগা সন্তান জন্ম হবে। 8 থেকে 10-এর ভিতর সেই ছেলে মেয়ে হয় অতি সুন্দর। এবার 16 দিনে জন্ম নিলে, 16 দিনে জন্ম নিলে সে তো সাধু সুনিশ্চিত। আমরা 16 দিন পর্যন্ত যদি অপেক্ষা করতে পারি, এই 16 দিনের মাথায় যদি ছেলে যদি জন্মগ্রহণ করে, সেই সন্তানটা হবে একজন সাধু, একজন বড় মাপের সাধু, নালে কোনো ব্যারিস্টার, নালে কোনো উকিল, কোনো হেডমাস্টার, যে কোনো একজন জন্মগ্রহণ করবে, মানিগুণী একজন জন্মগ্রহণ করবে। অল্প দিনে জন্ম নিলে রোগা সন্তান জন্ম হবে, অল্প আয়ু জন্ম ধরে। কি করে অল্প দিনটা ধরবেন? ওমা 3 থেকে 4 দিনের মাথায় যেদিন শুদ্ধ শান্তি হলেন, শুদ্ধ শান্তি যেদিন হলেন, সেদিন থেকে 1, 2, 3 দিনের 5 দিনের মধ্যে যদি গর্ভে সন্তান আসে, সন্তানটা বেশি আয়ু হবে না, অল্প দিনে মারা যাবে। আমরা কাল বৈকাল মানি না। সুসন্তান নিতে গেলে, ভালো সন্তান নিতে গেলে, দীর্ঘ আয়ু সন্তান নিতে গেলে রাত্রি 12টার পর, 12টা থেকে 3টার মধ্যে। কথাটি এই জায়গায়। আমাদের দেহের মধ্যে 72,000 নারী, তাহার মধ্যে সাধুগুরু বৈষ্ণব প্রতিশাস্ত্র 3টা নারীকে শ্রেষ্ঠ করেছে, ইরা, পিঙ্গলা, সুষমা। নারী পুরুষ উভয় মিলনের সময় পুরুষের ঋতুবস্তু যখন মায়ের গর্ভে দিয়ে আমরা, সেই সময়টা লক্ষ্য রাখতে হবে শ্বাসটা আমাদের কি চলছে। পুরুষের ডান শ্বাস, নারীদের বাম শ্বাসটা যদি ঠিক থাকে, তবে একটা ভালো সুসন্তান ছেলে সন্তান জন্মগ্রহণ করবে। আর সেই সময় ছেলের বারে ঋতুমতি ছেলে নেবেন, ছেলের বারে ঋতুমতি হলেন, ছেলের বারে মিলনে গেছেন। আর শ্বাসটা যদি পুরুষের বাম শ্বাস হয়, নারীদের ডান শ্বাস হয়, তাহলে বাবা মেয়ে হয়ে যাবে। তখন আমার দোষ দিতে পারবেন না যে কাজল মহন্ত কি উল্টাপাল্টা বলে গেছে, আর কাজল মহন্তর কথা ধরে আমাদের একটা আবার এবারে মেয়ে সন্তান হলো। যদি ভুলবশত কারো হয়, আমাকে ফোন করবেন, আমি বাচ্চাটাকে নিয়ে যাব, লেখাপড়া বিয়ে দায়িত্বটা আমার থাকবে, কথা দিয়ে গেলাম। বাজাও খেপা। এবার বলেছি একটাই জমি, ফসল হচ্ছে আলাদা আলাদা। মায়ের গর্ভ একটাই, 2 রকম, 3 রকম, 4, 5 রকম, 5টা সন্তান হলে 5 রকম হচ্ছে, একই রকম হচ্ছে না কেন? এটা রূপের বর্ণনা না। আমরা জানি কৃষ্ণ পক্ষে মিলনে গেলে কালো হয়, শুক্ল পক্ষে গেলে ফর্সা হয়, তাই না? কি বাবা, তাই তো? যারা আদিবাসী বাবা মায়েরা আছেন, তারা দেখবেন সবাই বেশিরভাগ কালো বাবা। তারা কি দেখে শুনে কি কৃষ্ণ পক্ষে মিলনে গিয়েছিল? শুক্ল পক্ষটা ভাগে পড়েনি? পুরুলিয়া, বীরভূম ওই সাইডে চলে যান, বেশিরভাগ কালো মানুষ, ফর্সা মানুষ খুব কম ওই সাইডটাতে একটু। তারা কি কৃষ্ণ পক্ষে ভাগটা পড়েছিল? শুক্ল পক্ষ ভাগটা পড়েনি? এটা রূপের বর্ণনা। তাহলে কেন একই গর্ভের সন্তান আলাদা আলাদা হয়? কৃষ্ণ পক্ষে হয় রে কালা, আর শুক্ল পক্ষে হয় উজ্জ্বলা। কৃষ্ণ পক্ষে হয় রে কালা, শুক্ল পক্ষে হয় উজ্জ্বলা। এটা শাস্ত্রের বিধান গেল। আরেকটা রূপের বর্ণনা দিই বাবা, ওটা কেমন? আমার কথা বলি, আমার কথা বললে তাহলে বুঝতে পারবেন কাজল মহন্ত কালো কেন হলো। আজকে আমার বাড়ির, আমার বাবাকে যারা দেখেছেন, বাল নটরাজ বিনয় কৃষ্ণ মহন্ত, দেখতে শুনতে বাবা, এই যে বাবাজি বসে আছে, ঠিক এই বাবাজির মতো রূপটা কিছুটা আমার বাবার না। ফর্সাগার, উঁচা লম্বা, টল ফিগার, দেখতে শুনতে এত ভালো। নিশ্চয়ই বাবাজি বাবাকে দেখেছেন, তাই না? বাবা কি কালো? আমার বাবা কালো, ফর্সা করে, তাই না? বাবা যেমন ফর্সা, আমার ছোট ভাই বাবার মতো উঁচা লম্বা, টল ফিগার, ফর্সা বাবা। ওই জন্য সরকারি সুযোগ সুবিধা পেয়েছে ক্যালকাটা, এই যে বাবার মতো উঁচা লম্বা আমার ছোট ভাই। আমার বড় দিদি আমার বাবার মতো উঁচা লম্বা, টল ফিগার, ফর্সা, দেখতে সুন্দর,
দেখতে ভালো, কিন্তু কাজল মহন্ত হয়ে গেল কালো কেন? আজ থেকে 8 বছর আগে আমার মা যখন খেতে দেবে দুপুরবেলা আমার বাবাকে, আমাকে, আমার ছোট ভাইকে, অনেকদিন ধরে মনের আশা যে আমি আমার মাকে না বাবাকে জিজ্ঞাসা করব যে বাবা মা তোমরা দেখতে সুন্দর ফর্সা ভালো, কিন্তু আমি কেন হলাম কালো? আমি জিজ্ঞাসা করব আমার মাকে, কিন্তু সাহস হয় না, ভয়ে বলতে পারি না, লজ্জার বিষয়, যেহেতু সৃষ্টি ঘরের কথা বাবা, তাই না? যখন দীক্ষার ঘরে গেলাম, শিক্ষার ঘরে গেলাম, ভেগের ঘরে গেলাম, কিছুদিন পর যখন মা আমাদের খেতে দিচ্ছে, সাহস করে আমি আমার মাকে বললাম, মা একটা কথা জানার খুব ইচ্ছা হয়। আমার মা বলছে, বাবা কাজল বল, কি জানার ইচ্ছা হয়? আমি বললাম, মা আমি দেখতে পাই বাবা আমার কত সুন্দর ফর্সা, দেখতে ভালো, তুমিও ফর্সা, আমার ছোট ভাই ফর্সা, সবাই ভালো, কিন্তু আমি কেন হলাম কালো? এই কথাটার উত্তর চাই। আমি আমার মাকে জিজ্ঞাসা, গর্ভধারিণী মাকে বললাম। মা তখন বলছে, বাবা কাজল এটা সৃষ্টি ঘরের কথা, লজ্জার বিষয় বেটা, কি করে তোকে বলি এইসব কথা? বাবা তো নিজ মনে সেবা নিচ্ছে, আমি সেবা না নিয়ে চুপচাপ বসে আছি। তখন মা জিজ্ঞাসা বলছে, বাবা শোন, যেহেতু বাউল গান গাইছিস, 10 জায়গায় ঘোরাফেরা করছিস, আসরে দাঁড়িয়ে কিছু কথা বলছিস, তাহলে তো জানা উচিত তুই কালো কেন হলি। তোর এটাই শোনার ইচ্ছা তাই তো? হ্যাঁ মা। তাহলে শোন, তুই কালো কেন হলি? যেদিন আমি ঋতুমতী হলাম, 3 থেকে 4 দিন পর যেদিন পুকুর ঘাটে গেলাম শুদ্ধ শান্তি হওয়ার জন্য, স্নান করার জন্যে, শুদ্ধ শান্তি হয়ে যখন ঘরে আসি, পুকুর ঘাট থেকে যখন ঘরের দিকে আসবো, সেই পুকুর ঘাটে তোর ঠাকুর দাদা গিয়েছিল। ও বাবা একটা কথা বলি, আগেকার যারা পূর্বপুরুষ ছিল না, বাপ ঠাকুর দাদার আমলের, তার আগের, যদি আমাবস্যা অন্ধকার রাত্রিতে ছেলে জন্ম নিত, ওই ছেলেটার নাম কি রাখতো জানেন? অন্ধকার আমাবস্যা রাত্রিতে যদি ছেলে জন্ম নিত, আগেকার মানুষগুলোর নামগুলো এইরকম রাখতো। কেমন? যদি আমাবস্যা রাত্রি, অন্ধকার রাত্রি জন্ম নিত, ছেলেটার নাম রাখতো আন্ধারু, কি তাই না? অন্ধকারে জন্মগ্রহণ করেছে, ছেলেটার নাম নাকি বলে আন্ধারু। যদি জ্যোৎস্নার মধ্যে, পূর্ণিমার মধ্যে জন্ম নিত, মেয়ে ছেলে হলে পূর্ণিমা, আর ছেলে মানুষ, বেটা ছেলে যদি জন্ম নিত, তাহলে তার নাম রাখতো জোনাকু। ঠিক আমার ঠাকুর দাদা, আমার বাবার নাম ছিল আন্ধারু, যেটা সত্য কথা বাবা। স্বর্গীয় আমার ঠাকুর দাদা আমাকে খুব ভালোবাসতো, ছোট থেকে ঠাকুর দাদার কাছে মানুষ, আমি খুব ভালোবাসতো। আর এলাকার যত গণকদার আছে, আমার ঠাকুর দাদার উপরে কেউ ছিল না। আজকে যদি ঠাকুর দাদা বেঁচে থাকতো, অনেক কিছু জানতে পারতাম, শিখতে পারতাম, মানুষের উপকারে বেশি লাগতে পারতাম, কিন্তু শেখার আগে ঠাকুর দাদা চলে গেছে। যাক, সেসব কথা ছেড়ে দিলাম। আমার ঠাকুর দাদার নাম ছিল আন্ধারু পাঞ্জিয়ার, আমার মেজো ঠাকুর দাদার নাম ছিল জোনাকু, আর একটা যাবে যাবে ভাব সুরেন বৈরাগী আর একটা আছে বাবা, ছোট দাদু আমার। যাই হোক, আমার মা যেদিন ওই 3 দিনের পর 4 দিন শুদ্ধ শান্তি হয়ে পুকুর ঘাট থেকে যখন ঘরে আসে, আর আমার ঠাকুর দাদা ওই পুকুর ঘাটে স্নান করতে যায়। আমার ঠাকুর দাদা যখন পুকুর ঘাটে যায়, আমার মা মাথায় ঘোমটা দিয়ে বাড়ির দিকে আসবে, সেই সময় ওই পুকুর ঘাটে মুখামুখি দেখা। যখন আমার ঠাকুর দাদা তখন আমার মাকে জিজ্ঞাসা করছে, বৌমা বিনয় কোথায় গেছে? যেহেতু ছেলের নাম ধরে বলছে, বৌমা বিনয় কোথায় গেছে? আমার মা করেছে কি, আমার মা মাথার ঘোমটা ফেলে দিয়ে আমার কালুয়া কুচকুচা ঠাকুর দাদার মুখটা দর্শন করে বলছে, বাবা আপনার সন্তানের ছেলে ওই আগদুয়ার হাটে গেছে। কুসুমুন্ডি থানা আগদুয়ার মাকল বৈরাগী পাড়া একটা আগদুয়ার হাট আছে বাবা, কয়ে ওই হাটে গেছে। যখন আমার মা আর কালুয়া পেঁচা ওই আমার ঠাকুর দাদার কালো মুখটা দেখলো, আর ওই মাসক্রিয়ায় আমার বাবা আমার মায়ের কাছে গেল, আনন্দে কত খেলা করলো, জন্ম নিল আমার মতো কালো কুচকুচে কাজল মহন্ত। কথাটি এই জায়গায়, ওই জন্য নামটাও রেখেছে বাবা কাজল। বুঝতে পারলেন? 3 দিনের পর 4 দিন শুদ্ধ শান্তি যখন হবেন, যার রূপটা দর্শন করবেন, রাস্তা দিয়ে কোনো ভেচকা মুখার টোটো বলা যাচ্ছে, ওর রূপটা যদি দেখেন, সন্তান হলে ওই ভেচকা মুখার টোটো বলার মতোই হবে। গ্রামে যদি অনেকের কোনো সন্তান বাচ্চা কাচ্চা হয়, পাড়ার বউ বেটিরা অনেকেই দেখতে যায়, যায় না বাবা? অনেক বউ বেটিরা দেখতে যায়, বাচ্চাটাকে দেখে জন্য যখন বাড়িতে আসে রাস্তায় তখন গল্প করে, দিদিরে বলতো বাচ্চাটাকে দেখলি কেমন হলো,
তখন ওই দিদি আরেক দিদিকে কয়, দিদি রে জানিস ওই পাড়ার যে পল্টুর বাবা আছে না, পল্টুর বাবার মতো হয়েছে। নিজের বাবা মায়ের মতো হলো না, পাড়ার পল্টুর বাবার মতো হলো। কেন? 3 দিনের পর 4 দিন যেদিন শুদ্ধ শান্তি হয় ওই পল্টুর বাবাকে দর্শন করে, তাই কথাটি এই জায়গায়। তাহলে কি করবেন? ওমা মাথায় ঘোমটা দিয়ে বাড়িতে এসে স্বামীর রূপটা দর্শন করবেন। স্বামী যদি না থাকে ঘরে, দেবদেবীর ছবি দেখে ফটো দেখে প্রণাম জানাবেন। দেবদেবীর ছবি যদি ঘরে না থাকে, চান করে স্নান করে সঙ্গে সঙ্গে সূর্যকে দেখে প্রণাম জানাবেন। তাহলে সূর্যের মধ্যে ফুটফুটে ছেলে বা মেয়ের জন্মগ্রহণ আসবে এই ধরাধামে। কথাটি এই জায়গায়। এবার জিজ্ঞাসা করেছে যমক সন্তান কেন হয়, আরেকটি সন্তান হয়, এই সন্তানটাকে আমরা সংসারে কেউ চাই না। একটা হিজড়ে সন্তান সংসারে চাই বাবা? যার ঘরে হিজড়ে সন্তান হয়েছে সেই বাবা মাকে সমাজের কাছে, পাড়া প্রতিবাসীর কাছে কত রকম যে কথা শুনতে হয়। আমরা হিজড়ে সন্তান চাই না, তবুও সংসারে হিজড়ে সন্তান হয়। কেন হয়? আসবো সেই জায়গায়। বাজাও খেপা। যদি যমক সন্তান হয় আর 2 ধারে 2 কোঠাতে বিন্দু যদি যায়, এবার দ্বিধারাতে বীজ পড়িলে, দ্বিধারাতে বীজ পড়িলে জন্ম নেয় যমক সন্তান। দ্বিধারাতে বীজ পড়িলে সতেজ 2 বিন্দু 2 কোঠাতে প্রবেশ করে, সেদিন যমক সন্তান হবে। নারী পুরুষ উভয় মিলনের সময় পুরুষরা হেরে যায়, সেদিন নারীদের কামভাব দেহে শতগুণ বেশি থাকে। এই নারীদের যখন শতগুণ কামভাব বেশি থাকে, নারীরা হেরে যায়, পুরুষরা হেরে যায়। সেদিন 2 কোঠার মুখ তখন খুলে যায়, খুলে গেলে সতেজ 2 বিন্দু যখন 2 কোঠাতে প্রবেশ করে, সেদিন যমক সন্তান হবেই। কারণ ঠাকুর দাদার বাপের ক্ষমতা নাই যে রক্ষা করতে পারে, হবেই হবে। আর বেশিরভাগ যমক সন্তানটা হলে বেশিরভাগ কন্যা সন্তানটা হয়, হয় না মা? হয় না? আমার বাড়ির পাশে কমসে কম 6-7 জনকার হয়েছে। আমার বাড়ির পূর্ব পাশেও হয়েছে। বাড়িতে একটা সন্তান হলো, সন্তানটা ভালো আছে। তারপরে আরেকটা সন্তান হচ্ছে না, হাসপাতালে নিয়ে গেল। হাসপাতালে নিয়ে যাওয়ার পর সেখানে একটা হলো, সেই সন্তানটা মারা গেছে। অনেকেই আমরা জানি যে যমক সন্তান একটা যদি মারা যায় সে আরেকটাও মরবে, তাই না? কি এটা জানি তো, আমরা বুঝি তো। কিন্তু না, এক সন্তানটা বাড়িতে একটা মেয়ে সন্তান হলো, হাসপাতালে গিয়ে আরেকটা সন্তান হলো, সেটা মারা গেল। বাড়িতে যে সন্তানটা হলো, বড় হলো, এখন সেই সন্তানটা এবার বাচ্চার মা হয়ে বসে আছে। আমার বাড়ির পাশে সম্বন্ধে বন হয়, আমার বাড়ির পাশে আরো আছে, ছেলে আছে, মেয়ে আছে, যমক অনেকগুলো আছে আমার বাড়ির পাশে। আমরা অনেকেই জানি যে জোড়া কলা জোড়া ফল খেলে হয়। কি হয়? কি জোড়া ফল খেলে হয়, জোড়া কলা খেলে হয়? হয়, কচুর মাথা হয়। বিয়ের আগে আমি আমার বউকে কতবার জোড়া কলা খেলিয়েছি, আমি নিজে খাইছি। কই হলো? আমি নিজে প্রমাণ। আমি বাপ ঠাকুর দাদারা যেগুলো বলে যায়, দাদু এটা করিস না, বাবা এটা করিস না, আর আমি বেশি করে ওটাই করি। ছোট থেকে খচ্চর বেশি ছিলাম তো, যেটা না করবে সেটাই করব বেশি আমি। তাই জোড়া কলা জোড়া ফল খেলে যদি হয়, তাহলে আমার তাহলে এতদিন আগে 10-12টা জোড়া হয়ে যেত আমার। কই আমার তো হলো না। তাহলে হিজড়া সন্তান কেন হয়? আগেই বলেছি আমাদের দেহের মধ্যে 72,000 নারী, তাহার মধ্যে 3টা নারীকে শ্রেষ্ঠ করেছে সাধুগুরু বৈষ্ণব প্রতিশাস্ত্র। ইরা পিঙ্গলা সুষমা। ইরা পিঙ্গলার কথা বলা হয়েছে। পুরুষের ডান শ্বাস, নারীদের বাম শ্বাস। যে মাসে, আরেকবার বলি, যে মাসে ছেলে সন্তান নেবেন সেই মাসে 4টা বারের কথা বলা হয়েছে। সেই 4টা বারের মধ্যে ঋতুমতী হতে হবে, সেই 4টা বারের মধ্যে মিলনে যেতে হবে, এবং কি শ্বাসটা দেখতে হবে যে শ্বাসটা কি চলছে। ছেলে নিতে হলে পুরুষের ডান শ্বাস, নারীর বাম শ্বাস, এটার জন্য ঠিক থাকে। আর মেয়ে সন্তান নিতে গেলে বেজোর দিনটা ধরতে হবে, নারীদের ডান শ্বাস, পুরুষের বাম শ্বাস, তাহলে মেয়ে সন্তান। এরা ইরা পিঙ্গলার কথা গেল।
এর সুষমার কোথায় আসে? সুষমা নারীটা কেমন? নারী পুরুষ উভয়ে মিলনের সময় দুই নাকের ফুটো দিয়ে সরসর করে যদি বায়ু প্রবাহিত একই সমান বয়, দুই নারী পুরুষ স্বামী স্ত্রীর, সেই সময় যদি মিলনে যান, পুরুষের ঋতুবস্তুর মায়ের গর্ভে যায়, সেদিন যে সন্তানটা হবে, সন্তানটা ছেলে হবে না মেয়ে হবে না, ছেলে সন্তানটা হবে হিজড়ে সন্তান। তাহলে সন্তান নেওয়ার আগে আমাদের শ্বাসটা দেখে নিতে হবে, আমাদের শ্বাসটা কি চলছে। গান শেষ। গানটা হবে রান্নার উপরে। আপনারা বাড়িতে কে কেমন রান্না করেন জানি না। অনেকেই দেখতে সুন্দর, দেবী দুর্গার মতো দেখতে সুন্দর, রান্না করতে জানে না বাবা। অনেকে দেখবেন মুখটা হ্যাঁ বেকা, দেখতে একবারে বক্সটার গায়ের মতো রং, কিন্তু রান্না করে চমৎকার। তাই রান্নার উপরে হবে একটা গান হবে, তাই শুনুন কি বলছি গানের ভাষায়। ও তোমার সাগরার নামন যেমন তেমন, তোমার সাগরার নামন যেমন তেমন, ডাল ঘোটা মন শিখলি না। না 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 না, রান্না ঘরে রইলি গিন্নি, রান্না শিখলি না না। অনেকে ওমা আপনারা শাক খান না? পাট শাক খান? পাট শাক খান তো, তাই না? আমরাও পাট শাক খাই। যেদিন আমি বিয়ে করতে গেলাম, গান করে বাড়িতে গেলাম, তারপর গেছি বিয়ে করতে, বিয়ে করে আসলাম, ওই যে বউকে রেখে গানে বেরিয়েছি, 15 দিন পর বাড়িতে যাই, 15 দিন পর ফুলসজ্জা হয় আমার। অরিজিনাল ডুপ্লিকেট ঘটনা। ঠিক 15 দিন পর যখন বাড়িতে যাই, আর ঠিক মোড়ের মাথায় দেখলাম কচি কচি পাট শাক বিক্রি করছে, 2 আঁটি কচি কচি পাট শাক আমি বাড়িতে নিয়ে গেলাম। নতুন বউকে বললাম, ওগো আজকে পাটের শাকটা একটু ভালো করে রান্না করবে, কেমন? ওমা ওই যে এখন শীত আসছে, এই সময় আম গাছে মুকুল আসবে, যে এই সাইজের আমটা হয়, যে আমটা পড়ে যায়, ছোট ছোট ভাই বোনেরা কুড়িয়ে বাড়িতে নিয়ে আসে। অনেকে মায়েরা, বয়স্ক মায়েরা করে কি, ওই আমটাকে ছুলে নিয়ে ঝুড়ি ঝুড়ি করে কেটে রোদ্দুতে শুকোতে দেয়, তাই না? অনেক সময় আমের টক দিয়ে, আমের শুটকি দিয়ে, অনেক সময় পাট শাকের খান না? পাট শাকের টক খান না? বাহ। আর শুধু যে পাট শাকের ঝোল করে, ওটা কি বলেন? পাট শাকের ঝোলে বলেন? এটা তো দক্ষিণ দিনাজপুর, তাই না? মালদা ডিস্ট্রিক্ট এটা। আমাদের বাড়ি উত্তর দিনাজপুর, কালিয়াগঞ্জ। উত্তর দিনাজপুরের মানুষরা আমরা কি বলি জানেন? পাট শাকের ঝোলটাকে পাট শাকের পেলকি। হ্যাঁ, ওটাকে বলি পাট শাকের পেলকি। বউকে বললাম, ওগো আজকে পাট শাকের পেলকিটা একটু ভালো করে রান্না করবে, কেমন? বউ বলছে, দেখো বাপের বাড়ি ছিলাম, পড়াশোনা করেছি, ঘুরে বেরিয়েছি, পাট শাকের পেলকি কি করে রান্না করতে হয় জানি না, একটু শিখিয়ে দাও। তাই বউকে শিখিয়ে দিচ্ছি। উনান ঘরে যাবে, উনানের উপর কড়াই চাপিয়ে দিবে, কড়াই যখন গরম হয়ে আসে, আগে কি দিতে হয়? সরষের তেল দিতে হয়, তাই না? তেল দিতে হয়, তারপর পাঁচফোড়ন, তেজপাতা, লঙ্কা সবকিছু দিতে হয়, তাই না? আর পাট শাক হোক বা মুসুর ডাল হোক, সেন্ট হওয়ার জন্য একটা ভালো জিনিস দেওয়া হয়, কি বলেন দেখি? কি দেন? রসুন। কি রসুন দেন না? অনেকে রসুন দেয় সেন্ট হওয়ার জন্য। তাই বউকে আমি শিখিয়ে দিলাম। তাই উনানের উপর কড়াই চাপিয়ে দিয়ে, কড়াই যখন গরম হয়ে আসবে, একটু সরষের তেল আগে দেবে, তারপর তেজপাতা, লঙ্কা সবকিছু দেবে, আর তেলে আগুনে যখন জ্বলে উঠবে, তখন একটা রসুন আদা থেতলাকে তেলের মধ্যে ছেড়ে দেবে। এই পাট শাকটা দেওয়ার আগে যখনই তেলের মধ্যে ওই তেল আগুনে জ্বলে উঠেছে, একটা রসুন আদা থেতলা করে যখন গরম তেলের মধ্যে ছেড়ে দেয় রসুনটা, রসুনের একটা অ্যাকশন গন্ধ উঠে না? ওই অ্যাকশন গন্ধটা সম্পূর্ণ বউয়ের নাকের মধ্যে যায়। আর বউয়ের নাকের মধ্যে যখন গেছে, নাক আর ঠিক থাকতে পারে, আর শাক করে সম্পূর্ণ শাকের মধ্যে। যখন আমি খেতে বসি, বউকে বললাম, ওগো পাট শাক তো এমনি লেলপা আমি জানি, কিন্তু আজকে তো বেশি লেলপা লেপলা লাগছে, এবং কি এত টেস্ট হয়েছে, একটু বেশি করে দাও খাই। আর ঠিক সময় সেদিন তাপসী গেছে আমার বাড়ি, শিলিগুড়ি যাবো গান গাইতে। তাপসী বলছে যে, দাদা আমরা তো দক্ষিণ দিনাজপুরের মানুষ, গঙ্গারামপুরের মানুষ, পাট শাকের পেলকি কোনোদিন খাইনি, আজকে জীবনে প্রথম খাইলাম, কিন্তু দাদা এত লেলপা লাগছে কেন? ভাই তুই আগে খা, তারপর পরে বলছি। মনের সাথে সেদিনও তাপসী খেয়েছিল। তাই রান্নার উপরে, শাকের উপরে গান গানি। শুনুন কি বলছে গানের ভাষা। তোমার সাগরার নামন যেমন তেমন, তোমার সাগরার নামন যেমন তেমন, ডাল ঘোটা মন শিখলি না। রান্নাঘরে রইলি গিনে, রান্না শিখলি, রান্নাঘরে রইলি গিনে, রান্না শিখলি না। জয় জয় নিতাই গৌর সীতারামৃতে, হরিবল হরিবল হরিবল।
জিরা দিবি, আদা দিবি, বাটনা বাটিবি, আর পাটাটা ধুয়ে নিয়ে শিলটা ঠেকাবি। আস্তে আস্তে। ওমা, বাড়িতে সকলে রান্না বাড়ি করেন তাই না? মাছ মাংস রাঁধতে হলে, রান্না করতে গেলে একটু মশলাটা বেশি লাগে তাই না? মশলা বাটাবাটি করেন না? যেটা মশলা বাটাবাটি করেন ওটার নাম কি বলেন? শিল পাটা। এবার বলেন দেখি কোনটা শিল কোনটা পাটা? নিচে যেটা থাকে ওটা কি? পাটা। আর উপরে গোল এতটুকু মোটা থাকে যে, ওটা শিল তাই না মা? এই শিল্পটা কোথায় থাকে? রান্নাঘরে খোলামেলা জায়গার মধ্যে থাকে। কত ধুলাবালি নোংরা পড়ে। বলেছে গোবিন্দ ভোজন খুব শুদ্ধ শুদ্ধাচারে, এখানে কোনো ধুলাবালি নোংরা যেন না পড়ে। যদি ধুলাবালি নোংরা পড়ে তাহলে কি হবে? ডালটা বা তরি তরকারি শাকটা ভালো হবে না। গোদা বাংলা ভাষায় বলি, সেদিন যদি গর্ভে সন্তান হয় সন্তানটা ভালো হবে না, কানা খোড়া লেংরা হবে। কথাটি এই জায়গায়। জিরা দিবি, আদা দিবি, বাটনা বাটিবি, আর পাটাটা ধুয়ে নিয়ে শিলটা ঠেকাবি। তখন ধীরে ধীরে বাটনা বাটিবি, তখন ধীরে 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 ধীরে, তখন ধীরে ধীরে বাটনা বাটিবি। তোমার কোমর যেন লাগে না। কি মশলা বাটা বাটি ভালো তাই না? অনেকে পরের দিন সকালবেলা টিউবওয়েল পারে বা গ্রামের মধ্যে কুয়ো যদি থাকে, সরকারি একটাই যদি টিউবওয়েল থাকে, ওই টিউবওয়েলের মধ্যে দেখা যায়। আমার বাড়ির পাশে আজ থেকে 10 বছর আগে সরকারিভাবে পঞ্চায়েত থেকে একটা গ্রামের 50 ঘর বাড়ি থাকলে একটা টিউবওয়েল দেওয়া হতো বা একটা কুয়ো বসিয়ে দেওয়া হতো। সকাল হলে মা মাসিরা রাতের এটো থালা বাসন সব সকাল হলে ওই টিউবওয়েলে বা কুয়োর মধ্যে মাজার জন্য যেত, ধোয়ার জন্য যেত। এক ঠাকুমা বেশ সুন্দর বসে বসে থালা মাজন ধুচ্ছে বেশ সুন্দরভাবে, আর এক নতুন বৌদিমণি একটু কোমরে হাত দিয়ে কেমন করে হাঁটতেছে, থালা বাসন নিয়ে যাচ্ছে। কয় দিদিরে কি ব্যাপার? কয় দিদিরে জানিস ঠাকুমা কালকে না মশলা বাটাবাটি বেশি হয়েছে। এই মশলা বাটাবাটি করতে গিয়ে কারো যদি কোমরে ব্যথা, মাজার ব্যথা ধরে, কোনো ডাক্তারের বাপের ক্ষমতা নাই যে মাজার ব্যথা সারাতে পারে। তাহলে কি করতে হবে? তখন ধীরে 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 ধীরে, তখন ধীরে ধীরে বাটনা বাটিবি। তোমার কোমর যেন লাগে না। রান্নাঘরে রইলি গিনি রান্না শিখলি না, রান্নাঘরে রইলি গিনি রান্না শিখলি না। তেল দিবি, 5 ফোড়ন দিবি, দিবি তেজপাতা, আর গোটা 6 লঙ্কা দিবি। অগ্নি বেশি দিবি না। বলেছে তেল দিবি, 5 ফোড়ন দিবি, দিবি তেজপাতা, গোটা 6 লঙ্কা দিবি, কিনি বেশি দিবি না। কোন তেল? এই সরষের তেল, সোয়াবিন তেল, সাদা তেল না। এই দেহের মধ্যে সরষের তেল রয়। 6টা লঙ্কা দেওয়ার কথা বলা হয়েছে। কোন 6 লঙ্কা? এই শুকনো লঙ্কা, তেজি লঙ্কা, কাঁচা লঙ্কা না। এই দেহের মধ্যে 6টি লঙ্কা রয়। আর কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাৎসর্য, এই 6টি লঙ্কা হয়। যখন রান্নাঘরে যাবেন, এই 6টি লঙ্কা, 6টি রিপুকে তাদেরকে বশ করে রাখতে হবে। কি দিয়ে? কৃষ্ণ নামের তেলের সঙ্গে। যখন রান্নাঘরে যাবেন, এই বদনে কৃষ্ণ কথা, হরি কথা, গুরু কথা যেন স্মরণ থাকে। রান্নাঘরে গেলাম, রান্না বসিয়ে দিলাম, রান্নাটা হচ্ছে।
রান্নাটা হয়ে গেল, সেই সময় যদি মনে করেন বাউল শুনতে গেলাম, সাইডে চুল্লু মাংস 4টা ভালো ছিল, এটা যদি মনে করেন, সেদিন যদি গর্ভে সন্তান হয়, ওই চুল্লু খাওয়া মদ মাতালেই হবে। কথাটি এই জায়গায়। তাহলে কি করতে হবে? রান্নাঘরে গেলাম, রান্না বসিয়ে দিলাম, রান্নাটা হচ্ছে। আমাদের যে 6টা রিপু, এই 6টি লঙ্কাকে তাদেরকে বশ করে রাখতে হবে, তার মন যেন এই দিক ওদিক না হয়। তাহলে কি করতে হবে? এই বদনে কৃষ্ণ কথা, হরি কথা, গুরু কথা স্মরণ রাখতে হবে। তাহলে ধরাধামে খুব সুন্দর একটা কৃষ্ণ ভক্ত ফুটফুটে ছেলে বা মেয়ে সন্তান জন্মগ্রহণ করবে। কথাটি এই জায়গায়। তেল দিবি, 5 ফোড়ন দিবি, দিবি তেজপাতা, আর গোটা 6 লঙ্কা দিবি গিন্নি, বেশি দিবি না। যখন ডাল উঠবে ফেপে দিবি ঘটে, যখন ডাল উঠবে ফেপে দিবি, সাবধান হাড়ির তোলা ফাটে না। আস্তে আস্তে, এটা মাটির হাড়ি, ফেটে যেতে পারে, ফুটো হতে পারে। বৈষ্ণব দ্বারে যদি হয় ক্ষুদ্র অপরাধ, মহা ভজনে পড়ে যায়। আমরা করি কি, 2 পেগ মেরে দিয়ে বাড়িতে গিয়ে স্বামীত্ব অসুরত্ব ভাব দেখাই। আমরা স্বামী না, আমরা আসামি। আমরা পুরুষত্ব ভাব দেখাই 2 পেগ মেরে দিয়ে না। ওমা, মনে করেন আপনার ডাল রান্না করছেন বা কোনো হাঁড়িতে কড়াইতে দুধ জাল দিচ্ছেন, উনুনের জালটা যদি বেশি হয়, তাহলে ডালটা বা দুধটা ফেপে ফেলে উঠে না? কি উঠে কি না? তখন আপনারা করেন কি, হাতায় একটু ঠান্ডা জল নিয়ে সেখানে ফেলে দেন, তাই তো? ভুল করে এ কাজ করবেন না, করবে তো আমরা বাবারা। ও বাবা, উনুনের জালটা যদি বেশি হয়, তবে তো ডালটা বা দুধটা ফেপে ফেলে উঠে, তাই না? এই দুধটা যেন না পড়ে, ডালটা যেন না পড়ে, তাহলে করতে হবে কি, আমাদের উনুন থেকে আস্তে করে একটু জলটা বের করে নিতে হবে, তাহলে ডালটা পড়বে না। কিন্তু ডালটা আমাদের পড়বেই কেন? এই পিতৃসত্তা বস্তুটাকে, ডালটাকে ধরে রাখতে হলে আমাদের একজন শ্রীগুরু ধরতে হবে। আমরা ধরিনি তো, সে কায়দা কৌশল জানি না তো। আমরা নিত্যমরা, গতকালে বলেছি আমরা নিত্যমরা। এই নিত্যমরার হাত থেকে বাঁচতে হলে একজন সাধু শ্রীগুরু ধরা দরকার আমাদের। তাহলে এই পিতৃসত্তা বস্তুটাকে, ডালটাকে কি করে আমরা রক্ষা করতে পারবো? ভালো রাঁধবি, ভালো পারবি, এই সংসারে থাকবে যশ। আর তোমার হাতে রান্না খেয়ে ও গিন্নি সবাই থাকবে বল। ভালো রাঁধবি, ভালো পারবি, সংসারে থাকবে যশ। আর তোমার হাতে রান্না খেয়ে ও গিন্নি সবাই থাকবে বস। গোসাই গোপাল বলে এই পঞ্চরসের ডাইল খেলে, গোসাই গোপাল বলে গোসাই গোপাল বলে এই পঞ্চরসের ডাইল খেলে তোমাদের এই মায়ার সংসারে আর আসা যাওয়া হবে না। এই মরত ধামে কষ্ট ভোগ করতে আর আসা যাওয়া হবে না। রান্নাঘরে রইলি গিন্নি, ও গিন্নি রান্না শিখলি। দৈনটা নয় আকারে না। জয়গুরু জয়গুরু। এবার ভক্ত আসছে, দেখা যাক কোন দিকে যায়, আবার আসার চেষ্টা করব। শোনো শোনো গো গুরু, আমি তোমারে জানা, তোমার কাছে কিছু কথাই আমি জানিবারও চাই। প্রথমবারে তোমার কাছে গো আমি করব জিজ্ঞাসা, সঠিক সঠিক উত্তর দিও মনের মতন। এই না ভাবে জননী গো মানুষ চিনা দায়, তুমি আমায় মানুষ চিনাবে আমরা
আমরা জানতে চাই। ও গোসাই, আমি তোমার কাছে জানতে চাই, এই না ভাবে জন্ম নিয়ে মানুষ চিনা যায়। মানুষ তো অনেক রকমের আছে, নাই? কত রকমের মানুষ দেখা যায়, তাহলে সঠিক মানুষকে কোনটা হলো সত্যিকারী মানুষ? পিতা মাতা ভাই বোন গো, তারা হলো মানুষ। এর মধ্যে কোনটা মানুষ আমি জানতে চাই। এক নম্বর জিজ্ঞাসা রইল তোমার ধারে, সঠিক যেন জবাব না পাই এই আসরে। দ্বিতীয় নম্বর তোমার কাছে গো, ও গুরু জানিবার চাই, সন্ধ্যা আরতি আমরা 3 বার করে কিসের জন্য বলিবে আমায়? এই যে সন্ধ্যা গায়ত্রী আমরা 3 বার নাম করি, সন্ধ্যাবেলা দুপুর বেলা গো, সন্ধ্যাবেলা দুপুর বেলা, এই 3 নামই হয় যা। এই 3টি নাম করলে তাহলে কি কি মুক্তি হবে? কেনই বা আমরা করব? কিসের জন্য করব? একবার করলেই তো হয়ে যায়, হ্যাঁ? সকালে করি বা দুপুরে করি আর রাত্রেই বা করি, তাই না? তাহলে একবার সন্ধ্যা গায়ত্রী করলেই হয়ে যাবে। কিন্তু ও গোসাই, 3 বার কেন করতে হয়? কারণটা কি? 3 বারে নাম নিলে কি কি মুক্তি মিলে? 2 নম্বর কথা তোমার কাছে বলে যাই, সঠিক যেন জবাবটা পাই। নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল, হরি বল। এই অল্প বয়সে মাইরা দেখো গো, ওই কিসের জন্য বিধবা হয় তাই, কিসের কারণে কিসের জন্য বলিবে আমায়? গোসাই, এই যে অল্প বয়সে মায়েরা দিদিরা বিধবা হয়, কারণটা কি? বিয়ে করার পরে দেখতে পাই স্বামী স্ত্রী উভয় পক্ষে গো মনের মিল নাহি আমরা পাই। 2 বছর 3 বছর 10 বছর একটি বাচ্চা হওয়ার পরে দেখো ডিভোর্স হয়। তাই না বাবা? আমরা সুন্দর দেখে, রূপ দেখে, গুণ দেখে বিবাহ করলাম, কিন্তু বিবাহ করার পরে মনে আনন্দ নাহি মিলে। যেটি সুখ, যে শান্তি, সেটা কিন্তু আমরা কোনোদিন পাই না। 1 বছর 2 বছর বা কেউ একটি সন্তান হওয়ার পরে দেখা যায় দুজনের মধ্যে গন্ডগোল শুরু হয়ে যায়। হওয়ার পরে মা জননী কি করলো? চলে গেল বাবা, আইনের আশ্রয় নিল। নেওয়ার পরে আমি বলি তোমার ভাত খাবো না। বলে কেন? বলে আমি তোমার ভাত খাবো না, তুমি আমাকে ডিভোর্স করো। কারণটা কি? কি কারণে তাদের ডিভোর্সটা হয়ে যায়? তাদের মিলে মনের মিলটা কেন নাই? তোমার কাছে জানতে চাই, সঠিক জানো আমি জবাবটা পাই, না হলে গোসাই আজকে সরাসরি নাই। নিতাই গৌর হরি বল, মা কালী নাম একবার বদন ভরে হরি বল, হরি বল। এই 3খানা তোমার কাছে গো আমি করে দিলাম দান, সঠিক সঠিক উত্তর পাই শ্রবণ করবে বৈষ্ণব গোসাই।
এখানেতে করে কান্ত রাধা কান্ত সরি ভক্তবিন্দু প্রেমানন্দে বলুন হরি 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 বল 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 হরি বল। জয়গুরু জয়গুরু। আজকে যে ভক্ত পেয়েছি বাবা, গুরুর একবার নারী ভুড়ি ছিঁড়ে খাওয়া ভক্ত পাইছি আজকে একবার। গোসার কাছে তো পুঁজি থাকা চাই। এমন এমন কথা জিজ্ঞাসা করেছে আমার একটাও জানা নাই। আগে একটা গান গাই বাবা, তারপর দেখি কোন দিকে যাওয়া যায়। গানটি হবে নারী সমাজের উপরে, মায়েদের জন্য গানখানি শুনুন। সেখান থেকে শুরু করবো আজকের কিছু কথা। জয় গুরু জয় গুরু। অসতি জানে না মর্ম, অসতি জানে না মর্ম, স্বামী যে অমূল্য ধন। ও মা, সতী নারী পতি সেবা থাকে সর্বক্ষ। অসতী জানে না মর্ম, স্বামী যে অমূল্য ধন, সতী নারী পতি সেবায় থাকে সর্বক্ষ। ও মা, আমরা অসতী কাকে গালাগালি করি, কাকে বলি? যা অল্প বয়সে স্বামীটা মারা গেল, বউটা বিধবা হয়ে গেল। আপনি ছেলের জন্য বৌমা নিয়ে আসলেন বাড়িতে, ছেলেটা মারা গেল, বৌমাটাকে অনেকে আমরা গালাগালি করি, তুই অসতী অলক্ষী কুলোটা বিচারিনি, তুই আমার ছেলের মাথা খেলি, তাই তো? আজকে আমার বাবা মারা গেল, আমার মা বেঁচে আছে, আমি অসতী সন্তান। আপনার বাবা মারা গেছে, আপনার মা বেঁচে আছে, আপনি কি অসতী সন্তান? এটা মানা যায় না। ও মা, সতী নারীর পতি মরে, এটাই শাস্ত্রে প্রমাণ আছে। কুন্তী রানী সতী, তারও মারা গেছে পতি। মন্দোদরী সতী, তারও মারা গেছে পতি। বেহুলা সতী, তারও মারা গেছে, তারা এক নম্বরের সতী। তাহলে অসতী কারা? স্বামীর কথা শোনে না, শ্বশুরের কথা মানে না, স্বামীর কথা শোনে না, পাড়ায় পাড়ায় ঝগড়া লাগায়, এর বাড়ি থেকে ওর বাড়ি গিয়ে ওই কথা লাগায়, তারা হচ্ছে অসতী। এই ধরনের নারী কি যে গ্রামে আছে? আপনাদের আছে? নাই, এই গ্রামে একটাও নাই, এই এলাকায় একটাও নাই। মচমচ করে পান চাবাবে, আর এই বাড়ির কথা ওই বাড়ি যায় লাগাবে, লাগে গেল দুজন অশান্তি দুই বাড়িতে। ওই ধরনের নারী আছে এদিকে, এইদিকে একটাও নাই। এদিকে সব সতী নারী বাবা, সতীর লক্ষ্মী সব। তাই গানের ভাষায় কি বলে শুনুন। অসতী জানে না মর্ম, স্বামী যে অমূল্য ধন। ও মা, সতী নারীর পতি সেবায় থাকে সর্বক্ষ। অসতী জানে না মর্ম, অসতী জানে না মর্ম, স্বামী যে অমূল্য ধন, সতী নারী পতি সেবায় থাকে সর্বক্ষণ। সতী নারী পতি সেবায় থাকে। ও মা, মাগো এদিকে তাকান, আপনাকে বলছি। আপনার স্বামী গত হওয়ার কত বছর হলো মা? 4 বছর হলো, তাই না? আপনি কি মনে করেন আপনার স্বামী বেঁচে নাই? আছে? আপনাদের কয়টা স্বামী বলেন দেখি? আমি গোপন কথা বলে দিব আজকে। যে মায়েদের হাতের শাখা সিঁদুর নেই, ও মা, আপনাদের স্বামী কয়টা গো? এই সংসার জগতে এক স্বামী আর এক স্বামীর উপরে মা। সেই স্বামীর আপনারা সেবা পূজা করবেন। আপনারা যদি মনে করেন আমার স্বামী নেই, মাথা ছাতা নেই, এটা ভুল করবেন। আপনাদের জন্য জগৎপতি জগৎ স্বামী রয়েছে মা, সেই স্বামীর আপনারা সেবা পূজা করবেন। বাজাও খেপা।
নারীর ধর্ম স্বামী সেবা কথা মিথ্যা নয়, স্বামী সেবা করে নারী গোবিন্দকে পায়। নারীর ধর্ম স্বামী সেবা কথা মিথ্যা নয়, স্বামী সেবা করে নারী গোবিন্দকে পায়। তাহার প্রমাণ পদ্মাবতী, তাহার প্রমাণ পদ্মাবতী গোবিন্দ দিল দর্শন। পদ্মাবতী সারাটি জীবন স্বামী সেবা করে এসেছে, স্বামীকে যতক্ষণ না সেবা দেয় সেবা নেই, পদ্মাবতী এক ফোঁটা জল গ্রহণ করেনি, শেষে গোবিন্দের দর্শন পেল, তাই না? সতী নারীর পতি যদি থাকে গো ঘরে, সর্বধনের ধনী হয় মা গো এই সংসারে। সতী নারীর পতি যেমন পর্বতেরই চূড়া, অসতীর পতি তেমন ভাঙা নায়ের গোড়া। সতী পতি ছাড়া হয় না সতী, পতি ছাড়া হয় না সতী, শাস্ত্রে আছে তার প্রমাণ। সতী নারী পতি সেবায় থাকে সর্বক্ষণ, সতী নারী পতি সেবায় থাকে সর্বক্ষণ। একবার শ্রী গুরু প্রেমানন্দের সবাই মিলে বদন ভরে বাহু তুলে হরিবল হরিবল। সতী নারীর পতি যদি থাকে গো ঘরে, সর্বধনের ধনী হয় মা গো এই সংসারে। সতী নারীর পতি যদি থাকে গো ঘরে, সর্বধনে ধনী হয় মা গো এই সংসারে। বিনয় কৃষ্ণ ভেবে বলে, বিনয় কৃষ্ণ ভেবে বলে আনন্দেতে যায় জীবন। শোনো শোনো ও গো ভক্ত তোমারে জানাই, যাহা যাহা জিজ্ঞেস করেছ উত্তর দেব তাই। একটা কথা বলি কি, জিজ্ঞাসা করেছে মায়েরা অল্প বয়সে কেন বিধবা হয়। ও মা, আপনি ছেলেকে বিয়ে দিয়েছেন, বাড়িতে বৌমা এসেছে, আপনার ছেলেটা হঠাৎ 2-4-6 মাস 1 বছর 2 বছর পর মারা গেল। বৌমাটাকে আপনারা অনেকে গালাগালি করেন, তুই হলো কি বিচারিনি কুলোটা, তোর জন্য আজকে আমার ছেলেটা মারা গেল। না, নারীটা বিধবা হওয়ার একটা কারণ আছে। নারীটা কেন বিধবা হলো? ও বাবা, এটা গোপন কথা বলি, আজ থেকে 10 বছর 15 বছর 20 বছর আগে ছেলের বাবারা যখন ছেলেকে বিয়ে দেবে মনে করেছে, যারা পঞ্জিকা দেখতে জানতো তারা ঠিক বাবা সেই ব্যক্তিটাকে ছেলে দেখার জন্য, মেয়েটাকে দেখার জন্য পাঠাতো, সঙ্গে 2-1 বউ বেটি মাকে পাঠাতো। কেন? সেই বউ বেটি মাটা মেয়ের মায়ের মুখ থেকে গোপন একটা কথা শোনার জন্য। কি কথা? বলছে, হব বিয়ান বা দিদি ভাই, আপনার মেয়েটা যখন জীবনের সর্বপ্রথম 11 বছর 11 মাস 27 দিন 3 দিন বাদ দিয়ে 12 বছর পূর্ণ হতে জীবনে প্রথম যখন ঋতুমতী হয় কোন বার ছিল, এটা গোপন কথা শোনার জন্য।
এখানে বোঝা যাবে মেয়েটা সংসারে আসলে লক্ষ্মী হবে না অসতী হবে, কুলোটা হবে, বিচারিণী হবে, কি হবে, মেয়েটা সংসার ভালো থাকবে কি মন্দ হবে, এখানে বোঝা যাবে। যদি ঠিক কোথায় কোথায় মিলে যেত তা সেই মেয়েটার সঙ্গে আপনার ছেলেটার বিয়ে হতো, কিন্তু বর্তমানে যুগে সেটা আর হয় না। বড় স্ক্রিন টাচ মোবাইল হয়েছে, মেয়েটার ছবি তুলে হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দেওয়া হলো, মেয়েটা পছন্দ, দেখেছে বিয়ে হয়ে গেল, দুদিন পর ছাড়াছাড়ি ডিভোর্সও হয়ে গেল। বাবা, এখনকার বিয়ে হচ্ছে এরকম। তাহলে নারীরা অল্প বয়সে কেন বিধবা হয়? ও মা শোনো শোনো ও গো ভক্ত, তোমার জানাই কি কারণে অল্প বয়সে বিধবা হবে বলি যে সভায়। জীবনে প্রথম 11 বছর 11 মাস 27 দিন 12 বছর পূর্ণ হবে গো। জীবনে সর্বপ্রথমে যদি রবিবার ঋতুমতী হয়, সেই নারীটা অল্প বয়সে বিধবা হবে, কথা মিথ্যা নয়। ওমা, আপনার মেয়ে মানুষ হচ্ছে, বড় হচ্ছে, 10-11 বছর হয়ে গেছে, গোবিন্দের কাছে নিত্যদিন 2 ফোঁটা চোখের জল ফেলে কামনা করুন বৃহস্পতিবারে যেন ঋতুমতী হয় আপনার মেয়েটা। 11 বছর 11 মাস 27 দিন 12 বছর পূর্ণ হতে জীবনে সর্বপ্রথম যদি রবিবারও হয়, অল্প বয়সে সেই নারীটা বিধবা হবে, শাস্ত্রে ইহা কয়। জীবনে প্রথমে যদি সোমবারে ঋতুমতী হয় গো, সেই নারীটা স্বামী সোহাগিনী হয়, সেই নারীটা স্বামীকে ভালোবাসবে বেশি। অনেকেই আছে গো, স্বামীকে ভালোবাসে বেশি, শ্বশুর শাশুড়িকে ভালোবাসে বেশি, ছেলে মেয়েকে পাড়া প্রতিবেশীকে ভালোবাসে বেশি, যারা সোমবারে ঋতুমতী হয়। মঙ্গলবারে হলে পরে সেই নারীটা কুলোটা যে হয়, মঙ্গলবারে হলে কুলোটা হবে, হাজার ধনী পরিবারে জমিদার ঘরে জন্মগ্রহণ হোক, বিয়ে হোক না কেন, সংসারটা ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যাবে, সংসার ভালো থাকবে না। বুধবারে হলে পরে, জীবনে প্রথম বুধবারে হলে পরে সেই নারীটা ভাগ্যবতী হয়, আর বৃহস্পতিবারে হলে পরে সেই নারীটা লক্ষ্মীর সমান হয়। একাদশী দ্বাদশী পূর্ণিমা যোগ যদি পড়ে গো, আরো সেই মেয়েটা ভাগ্যবতী হয়। তাই আপনারা কামনা করবেন মেয়েটা মানুষ হচ্ছে, বুধবার বৃহস্পতিবারে যেন মাতৃযোগটা পায়। শুক্রবারে হলে পরে গো, সেই নারীর গর্ভে সন্তান বেশি হয়, আর শনিবারে হলে পরে সেই নারীর গর্ভে সন্তান হবে না, সেই নারীটাকে কাক বন্ধা কয়। যদিও ইউটিউব চলছে, কথাটা বলার নয়, তবুও বলছে। আমার বাড়ির পাশে আমার দিদা 55 বছর বয়স হয়ে গেছে, সন্তান হচ্ছে না। যেটা শুনলাম শনিবারে নাকি ঋতুমতী হয়েছিল, সেই নারীটাকে যারা শনিবারে হয় তাকে কাক বন্ধা কয়, সেই নারীর গর্ভে সন্তান আদি হবে না। ডাক্তার মাহাত বৈদ্যকে সবাইকে বাটে খাওয়ালেও সন্তান হবে না, কিন্তু সন্তান হতে পারে যদি এই কাক বন্ধার দোষ, যদি কোনো সাধুগুরু বৈষ্ণবের কাছে গিয়ে এই কাক বন্ধার দোষ কাটাতে গো পারে, সেই নারীর গর্ভেও সন্তান হবে বলিলাম সভাতে। হরিবল হরিবল হরিবল। এবার আসি, 4 জাতি নারী 4 জাতি পুরুষ জিজ্ঞাসা করেছে কোন নারীর সঙ্গে কোন জাতি পুরুষের বিবাহ হলে দাম্পত্য জীবন সুখময় হয়, আর কোন জাতি পুরুষের সঙ্গে কোন জাতি নারীর বিবাহ হলে দাম্পত্য জীবন সুখময় হবে না। শোনো শোনো ওর ভক্ত, আমি তোমারে জানাই, যাহা যাহা জিজ্ঞাসা করেছো যতদূর পারি উত্তর দেব তাই।
জিজ্ঞাসা করছে আমাদের যার জন্য এসেছি এই মন্টু দাদা ভাই যে বাঁশি মেন্ডলিয়াম বাজাচ্ছে, বলছে ছাড়াছাড়ি। দাদা ভাই আপনারা হয়নি তো, সুখে আছেন তো? আপনারা সুখে থাকবেন। ছাড়াছাড়ি কেন হয়? অল্প দিনে বিয়ে হলো 2, 3, 4 মাস 6 মাস, যতদিন ছেলের পকেটে টাকা থাকে একটু ভালোবাসাটা গাঢ় থাকে, টাকা থাকে না তখন সংসারে অভাব অনটন দেখা যায়, তখন একটু মারপিট গন্ডগোল ঝগড়া ইত্যাদি ছাড়াছাড়ি হয়ে যায় বাবা। তাহলে কেন? হ্যাঁ এটা ভুল, তাহলে সত্য কথা কি? শোনো শোনো ওরে ভক্ত তোমারে জানাই, তাহলে কোন জাতি নারীর সঙ্গে কোন জাতি পুরুষের বিবাহ হলে দাম্পত্য জীবন সুখময় হবে বলিব সভায়। যেমন 4 জাতি নারী, হস্তিনী, পদ্মিনী, শঙ্কিনী, চিত্রাণী 4 জাতি নারী, অশ্ব, বিশ্ব, শোষক, মৃগ এই 4 জাতি পুরুষ। যারা পঞ্জিকা দেখতে জানতো তাদেরকে সেই মেয়েটা দেখার জন্য নিয়ে যাওয়া হতো, কিন্তু এখন পঞ্জিকা দেখে কে কয়জন মেয়ে ছেলে ঠিকঠাক করে বাবা? কেউ করে না। তাই তাড়াতাড়ি আমাদের ডিভোর্সটাও তাড়াতাড়ি হয়ে যায়। হস্তিনী নারীর সঙ্গে যদি অশ্বমার্কা ঘোড়ামার্কা পুরুষের বিবাহ ওগো হয়, তাদের দাম্পত্য জীবন সুখময় হবে বলিলাম সভায়। আর শঙ্খিনী নারীর সঙ্গে যদি বৃষ জাতি পুরুষের বিবাহ হয় গো, তাদের দাম্পত্য জীবন সুখময় গো হয়। আর পদ্মিনী নারীর সঙ্গে শোষক জাতি পুরুষের বিবাহ যোগ হয়। চিত্রাণী নারীর সঙ্গে যদি গো মৃগ জাতি পুরুষের বিবাহ ওগ হয়, তাদের দাম্পত্য জীবন সুখময় হবে জানি ও নিশ্চয়। এই 4 জাতি নারী 4 জাতি পুরুষ ঠিক মতো যদি তাদের বিবাহ হয়, তাদের দাম্পত্য জীবন সুখময় হয়। তাদের মধ্যে যদি হস্তিনী নারীর সঙ্গে মৃগ জাতি পুরুষের হরিণ মার্কা পুরুষের বিবাহ হয়, তাদের কিন্তু দাম্পত্য জীবন সুখময় হবে না বাবা, মনোপুত হবে না, অল্প দিনে সংসার ভেঙে যাবে। এইখানেতে ভক্তের কথা গো দিলাম গো ছেড়ে, গান গাইব একটা ভারী সুন্দর বলিলাম সভাতে। শোনো শোনো ওরে ভক্ত তোমারে জানাই, এবার ভক্তকে পরীক্ষা করা যাক। কি বলেন আপনারা? কিছু কথা জিজ্ঞাসা করব এই ধর্ম সভায়। শোনো শোনো ওরে ভক্ত গো, ও মানুষ চিনতে চাইছে তাই না? আমরা মানুষ কি করে চিনবো? বাবা বাবা, এখন মনে বললো কথাটা, আগে কথাটা উত্তর দিয়ে নি। আগে মানুষ কি করে চিনবো? কাকে জিজ্ঞাসা করবো চিন্তাধারা করছি। বাবাজি এদিকে আসেন তো একটু, আসেন আসেন আসেন, অসুবিধা নেই, এদিকে আসেন এদিকে আসেন। হ্যাঁ আপনাকে বলছি এদিকে আসেন। গানটা হবে এখন আপনার সঙ্গে আমার, কেমন? একটা মাইক্রোফোন ওখানে দিলে ভালো হতো। থাক, আপনার কাছে জিজ্ঞাসা, আপনি জায়গা জমি আছে বাড়িতে? চাষাবাদ করেন? জায়গা জমি আছে, চাষাবাদ করেন? না, বহির জগতে জায়গা জমি আছে তো, চাষাবাদ করেন তাই না? না সেটা বলছি না। এটা যেহেতু মানুষ চিনতে চাইছে, মানুষটা দেখিয়ে দিই, কে মা কে মাসি কে পিসি। অন্ধকার হলে আমরা জ্ঞান শূন্য হয়ে যাই তাই না? তাহলে মানুষটা চেনাতে শিখাতে হবে তাকে। যেহেতু গুরুর কাছে জানতে চেয়েছে মানুষ কি করে চিনবো, তাহলে যেহেতু আমরা একজন চাষি, মনে করেন আপনি একজন চাষি, আপনার জায়গা জমি আছে, আপনি চাষাবাদ করেন। মনে করেন আপনি একজন চাষি, সকালবেলা হাল নিয়ে জঙ্গল নিয়ে গরু নিয়ে মাঠে যাচ্ছেন, আপনার বউকে বলে গেলেন ওগো ঠিক 10টার মধ্যে পান্তা ভাত পেঁয়াজ লঙ্কা যেন খাওয়ার জন্য মাঠে যায়। আপনি আপনার বউকে বলে গেলেন। যখন বাইরে আসেন মায়ের সঙ্গে দেখা হলো, মাকেও বলে গেলেন যে মা মাঠের মধ্যে আমার জন্য খাওয়ার জন্য নিয়ে যাওয়া হয়। আপনি মাঠে গেছেন, চাষ করছে, হাল চাষ দিয়েছেন, 11টা 12টা 2টা বেজে গেছে, আপনার জন্য খাওয়ার আপনার বউ আপনার মা কেউ নিয়ে যায়নি।
আপনি রেগে বাড়িতে এসে ওই হাল দেওয়ার সময় একটা হাতে লাঠি থাকে না, কি বলেন, পেনাটি, তাই না? ওই লাঠি এনে আপনার বউকে ইচ্ছা মতন ঘা মারলেন আপনার বউকে, তবু আপনার রাগ ক্ষান্ত হলো না। ঘরে ছিল একটা বড় রামদা বের করে আপনার বউয়ের গলার মধ্যে এক কোপ মেরে দিলেন। মা বাঁচাতে আসলো, মায়ের গলার মধ্যেও লেগে গেল। দুইজনার মায়ের এবং বউয়ের ধরগুলা ছুটে একদিকে, মুন্ডগুলো একদিকে পড়ে গেল। মাকে বউকে কেটে মেরে ফেললেন। আপনার মা পড়ে আছে একদিকে, বউ পড়ে ধর পড়ে আছে একদিকে, মুন্ডগুলো আলাদা একদিকে পড়ে আছে। সেই সময় আপনার গুরুদেব আপনার বাড়িতে এসেছে। গুরুদেব বলছে, বাবা গোপাল, তুমি কি করেছো? তোমার মায়ের মাথা কেটে ফেলেছো, বউয়ের মাথা কেটে ফেলেছো, এ কি করেছো তুমি? কি সর্বনাশের কাজ! তুমি এক কাজ করে যাও, কচুর পাতা একটু জল এনে দাও, আমি মন্ত্রপুত করে দেবো, সব ঠিক হয়ে যাবে। গুরুদেব যাহা বললো আপনি করলেন কি, কচুর পাতায় জল এনে গুরুদেবের হাতে দিলেন। গুরুদেব কি যেন মন্ত্র ফুফা করে দিয়ে দিল, আপনি সেই কচুর পাতার জলটা দুই দেহের মধ্যে ছিটিয়ে দিলেন। বললো, তাড়াতাড়ি যাও বাবা, তুমি এই মাথাগুলো তাড়াতাড়ি ধরের মধ্যে জোড়া লাগিয়ে দাও। আপনি করলেন কি, মায়ের মাথাটা বউয়ের ধরের মধ্যে জোড়া লাগিয়ে দিলেন, আর বউয়ের মাথাটা মায়ের ধরের মধ্যে জোড়া লাগিয়ে দিলেন। উল্টা পাল্টা হয়ে গেল। এবার বলেন, জিজ্ঞাসা আপনার কাছে, মা কাকে বলবেন আর বউ কাকে বলবেন? কাকে মা বলবো, কাকে বউ বলবো? বলেন, মানুষ চিনা ভীষণ দায়। কি হলো? আজকে কাজল মহন্ত আমি গান গাইছি, কেমন? আজকে যদি আমি এইভাবে গান গাই, আমাকে আপনারা চিনতে পারবেন? মাথায় ঢাকা নিয়ে যদি গান গাই, আপনারা আমাকে চিনতে পারবেন? তাহলে কি দেখে চেনা যায়? মুখমণ্ডল দেখলে চেনা যায় কে মা কে মাসি। কথাটা এই জায়গায়, যে দ্বার হইতে এসেছি সে দ্বারের জন্য আঘাত যেন না লাগে। তো মানুষ চিনবি খেপা? বসেন বাবা। তাহলে কে মা কে মাসি চেনা গেল। যাহার গর্ভে জন্ম নিয়ে যারা গুরু ঘরে গিয়েছি আমরা, গুরুদেব যখন বাড়িতে আসে, যদি ছেলে মেয়েরা কথা যদি না শুনে, আমরা গুরুদেবকে বলি, বাবা আমার ছেলেগুলা কথা শুনছে না, একটু ছেলেদের বুঝাইও। না জানি ছেলেটা যেন প্রেম প্রীতি ভালোবাসার মজে গেছে নাকি, ছেলের মন ভাব বুঝা বড় দায়। গুরুদেব তখন ছেলেদের বলে, বাবা শোনো, যার গর্ভে জন্ম নিয়েছে সে তোমার গর্ভধারিণী। বিশ্বের যত নারী আছে সকলেই আমাদের মা স্বরূপ। আমরা কয়জন মানি? এখানে আবার জিজ্ঞাসা করতে পারে, গোসাই যার গর্ভে আমরা জন্ম নিলাম সে আমাদের গর্ভধারিণী, বিশ্বের যত নারী আছে মেয়ে আছে সকলেই আমাদের মা স্বরূপ। আপনার কথা মানলাম, কিন্তু আমি যে বিয়ে করিনি, তাহলে বিয়ে করব কাকে? এটাই তো কথা, তাই না? তাহলে বিয়ে করব কাকে? যার গর্ভে জন্ম নিয়েছো সে তোমার গর্ভধারিণী, বিশ্বের যত নারী আছে সকলেই তোমার মা স্বরূপ। বাবা মা দেখে শুনে 10 জায়গাতে দেখে শুনে যেখান থেকে একটা নারীকে ভালোবেসে তোমার বউ করে নিয়ে সে তোমার বউ, কিন্তু সারা জীবন তোমার বউ না, বউয়ের সঙ্গে অনেকগুলো সম্বন্ধ আছে আমাদের এখানে। সকালবেলা ঝাড় দিচ্ছে তোমাকে, সে সময় বউটাকে তো বোন সম্পর্কে একটা ধরতে পারো। তোমার বউ সকালবেলা ঝাড় দিচ্ছে, বাড়ি ঝাড় সকালবেলা ঝাড় দিচ্ছে, সেই বউটাকে তুমি বোন সম্পর্ক ধরতে পারো। দুপুরবেলা মা যেমন ভালোবেসে সন্তানদের রান্না করে খাওয়ায় দেয়, ভাত বেড়ে দেয়, খেতে দেয়, তখন বউটাকে তুমি মা বলতে পারো। বৈকালবেলা তুমি এই জায়গায় ওই যে মোটর কালীর মেলাতে তুমি ঘুরতে আসবা বউকে নিয়ে, তখন একটু হালকা একটা সম্বন্ধ ধরো, হয় বিয়ান, পাশের বাড়ির ভাবি বৌদি, একটু হালকা সম্বন্ধ। রাত্রি 12টা থেকে 3টা রমণী, একজন রমণী তখন তোমার বউ। তা বলে চিরদিন বিয়ে করে শ্বশুরের মেয়েটাকে বিয়ে করে নিয়ে আসলাম, চিরদিন ভোগের পাত্র মনে ভোগ করব আমার বউ না। তাহলে এই মানুষ চিনতে গেলে আমাদের একজন স্ত্রী গুরু ধরা দরকার। কথাটি এই জায়গায়। শোনো শোনো ওর ভক্ত, আমি তোমার জানাই, তোমার জন্ম হলো, জন্ম বৃত্তান্ত হলো, বলিলাম সভায়। এবার তুমি আসরে এসে বলবে গো, তোমার তোমার পরিচয় দেবে ভালো। তোমার নাম কি? তোমার পিতার নাম কি? তোমার মাতার নাম কি? তোমার গুরুদেবের নাম কি? তুমি যদি বলো আমার নাম তাপসী দেবনাথ পাল, আমি মানবো না।
তুমি যদি বলো আমার পিতার নাম স্বর্গীয় ক্ষিতিশ দেবনাথ, আমি মানব না। তাহলে তোমার নাম কি, তোমার পিতার নাম কি, মাতার নাম কি, তোমার গুরুদেবের নাম কি বা হয়, আর তোমার বাসস্থান কোথায়, তুমি ওগো এই সভাতে বলিবে আমায়। এই কয়টি কথা তোমার কাছে গো জানতে চাই যে ভালো, সঠিক সঠিক এই আসরে বলবে আমায় ভালো। আরেকটা কথা কি, তুমি দীক্ষার ঘরে গেছো, শিক্ষার ঘরে গেছো, তোমায় একদিন হঠাৎ করে তোমার বাড়িতে দীক্ষার গোসাই এসেছে, গুরুদেব এসেছে বাড়িতে। গুরুদেব এসে বলছে, তাপসী মারে তুই এক কাজ কর, আমি তোর বাড়িতে সেবা নেব, তুই আজকে নিরামিষ ভাবে একটু রান্না কর, তোর বাড়িতে আমি সেবা নেব। নিরামিষ ভাবে রান্না কর, কি সেখানে মাছ মাংস রসুন পেঁয়াজ ঠেকাঠেকি না হয়, নিরামিষ ভাবে রান্না কর, তোর বাড়িতে আমি সেবা নেব। এখন ইতিমধ্যে শিক্ষা গোসাই এসেছে, এখন গোসাই এসে বলছে, তাপসী একটু আমিষ আজকে রান্না করতো মা, এখন মাছ হলে বা মাছ টাছ হলে একটু ভালো হয়, বহুদিন ধরে মাছটার সেবা নেওয়া হয়নি, আজকে আমিষ ভাবে একটু রান্না বাড়ি কর, তোর বাড়িতে একটু সেবা নেব। এখন তোর দীক্ষার গোসাই শুনে বলছে, তাপসী তুই যদি আমিষ ভাবে আজকে মাছ মাংস কিছু রান্না করিস তাহলে তোর বাড়িতে রান্না নেব না। এখন শিক্ষা গোসাই বলছে, তুই যদি নিরামিষ রান্না করিস তাহলে তোর বাড়িতে আমি রান্না নেব না। তাহলে তুই গুরুদেবকে তোকে সেবা দিতে হবে, কি করে আজকে সেবা দিবি বলবি এই সভায়। এইখানেতে আমার কথা শেষ হইয়া যায়, এবার আমার ভক্ত আসিয়া সেবা দেবে, সেবা নেব সকলে বলিলাম সভায়। এইখানেতে আমার ভাব সাঙ্গ হইয়া যায়, চাঁদ বদনে সবাই মিলে হরি বল ভাই, হরি বল হরি বল হরি বল হরি বল। তো তাই বলেছে, তোর দীক্ষা গুরু আর শিক্ষা গুরু তোর গৃহে গিয়েছে, যাওয়ার পরে এক গুরু বলছে নিরামিষ খাবো, আর এক গুরু বলছে আমিষ খাবো। যদি নিরামিষ হয় তাহলে এক গুরু সেবা নিতে চাই, আর এক গুরু বলছে যদি তুই আজকে নিরামিষ করিস, আমাকে যদি আমিষ না দিস তাহলে তোর গৃহে আমি সেবা নিব না। তাহলে শিষ্য পড়ে গেল বিপদে। তো শিষ্য এখন মনে মনে চিন্তা করে, আমি আমিষ সেবা দেব, আমি নিরামিষ সেবা দেব। দুই পাত্র করে অর্থাৎ গিলাসে করে, দুই গিলাসে নিলেন জল, নেওয়ার পরে এক গিলাসে দিলেন তুলসী পাতা, আর এক গিলাস রাখলেন খালি। যে খাবে নিরামিষ তাকে দিবে তুলসী পাতা, আর যে খাবে আমিষ তাকে দিবে তুলসী পাতা ছাড়া। কি তাহলে দুই গুরু সেবা হয়ে গেল। তুলসী পাতা যে পাত্রে থাকবে সেটা কিন্তু নিরামিষের মধ্যেই পড়ে। বলেছে তোমার নাম কি, তোমার পিতার নাম কি, তোমার মাতার নাম কি, তুমি কোথায় ছিলে, কোথায় থেকে এলে, তার নাকি জবাব দিতে হবে। ছিলাম পিতার মস্তকে কাম্মাবাতে, এলাম আমি মাতৃজঠরে। মায়ের নাম রজবতী, বাবার নাম জলধন, আমার নাম বিন্দু দাস, আমার গুরুর নাম হলো পরশমণি। দিলাম তার সমাধান।